আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর পার্ট ওয়ান হবে। ফেসবুক অ্যাডস এর বেসিক যে বিষয়গুলো যেগুলো সম্পর্কে আমাদের প্রথমত জানা উচিত, যেগুলোর মাধ্যমে আমরা পরবর্তী ধাপে যাব ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখব ফেসবুক বেসিক যে বিষয়গুলো আমাদের দরকার, ফেসবুক অ্যাডস পার্ট ওয়ান। আচ্ছা, আপনারা যারা যারা এখানে আছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা কনফার্ম করবেন, দেন আমরা ক্লাসের দিকে যাব। জি, জি, শোনা শোনা যায় ভাই, যাচ্ছে। শোনা যায়, সমস্যা নেই। জি ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি, জি, দেখা যাচ্ছে। আমি আমার একটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আমরা ফেসবুক অ্যাডস করার জন্য সর্বপ্রথম আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটা সকলেই জানেন। এবং ফেসবুক অ্যাডস এর ক্লাস আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, মানে রেকর্ডেড ক্লাস দেওয়া হয়ে গেছে আপনাদের। আপনারা সেখান জি, থেকে দেখে দেখে চাইলে করে নিতে পারবেন। তো আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে, আমরা ফেসবুক অ্যাডস এর ভিতরের দিকে যে অংশগুলো যেগুলো আমাদের জানা উচিত, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, আমি কিন্তু এখানে ফেসবুক অ্যাডস টা সার্চ দিয়েছি। আপনারা সার্চ দিবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলে আপনারা অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে ফার্স্টে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা অ্যাডসে যেতে পারবেন। আমি যদি ফেসবুক অ্যাডসে ক্লিক করি, তারপরে দেখেন এখানে আমাকে অপশন দিচ্ছে অ্যাডস ম্যানেজার, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। মানে এখানে তারা বলতেছে যে আমি এখানে আহ, আমরা এখানে অ্যাড তৈরি করতে পারবো ডেস্কটপের জন্য এবং মোবাইলের জন্য। মোবাইল থেকেও তৈরি করতে পারবো, ডেস্কটপ থেকেও তৈরি করতে পারবো। দেন নিচের দিকে তারা বলতেছে গো টু অ্যাডস ম্যানেজার। আমি যদি এখানে ক্লিক করি, মানে এই প্রসেসটা হচ্ছে যারা যারা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন তাদের জন্য। তো আমি যদি এখানে এখন ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাকে সরাসরি ফেসবুক অ্যাডস ম্যানেজারে নিয়ে যাচ্ছে। দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে। এখানে আমাকে ইন্টারফেস বিভিন্ন বিষয় তারা দেখাচ্ছে। একদম প্রথম থেকে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা তারা এই অপশনগুলো পাবেন একদম। যারা যারা অ্যাকাউন্ট তৈরি করবেন তারা একদম ব্লাঙ্ক আকারে পাবেন, কোনো কিছু থাকবে না। যে আপনাকে সবকিছু সেট আপ করতে হবে, আপনাকে এখানে একটা কার্ড অ্যাড করতে হবে। এখন ফেসবুক অ্যাডস করার জন্য যে যে বিষয়গুলো দরকার, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ফেসবুক মানে ঈদের আগে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের একটি মাস্টার কার্ড লাগবে, মানে একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, যেটাই হোক না কেন আপনি করতে পারবেন। কিন্তু মাস্ট বি আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। আচ্ছা, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। দেন আমাদের একটা পাসপোর্ট দরকার। ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে অবশ্যই পাসপোর্টের দরকার আছে। তো একটা পাসপোর্ট এবং ডুয়েল কারেন্সি কার্ড অবশ্যই লাগবে এই অ্যাডস করার জন্য। আচ্ছা, যখন আপনি মানে ফেসবুক অ্যাডসে আসলেন, একদম নতুন, আপনি একটা নতুন অ্যাকাউন্ট করলেন, আসার পর আপনার মেইন প্রথম কাজ হবে, আপনি সর্বপ্রথম যাবেন এখান থেকে আপনি প্রথমে আগে এগুলো চেক করে নেবেন কি কি অপশন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি। দেন এখান থেকে ক্যাম্পেইন, আমি যদি ক্যাম্পেইন এ ক্লিক করি, ক্যাম্পেইন এ ক্লিক করার পর দেখেন আমাকে এখানে তারা বলতেছে যে আপনি এই এই অ্যাড গুলো রান করছেন। আমি এখানে টেস্ট করছিলাম, এই যে টেস্ট লিডস অ্যাডস এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সম্পর্কে। আমি এখানে এই অ্যাডস অ্যাকাউন্ট সেভাবে চালাই না, এটা আমার প্রাইমারি অ্যাডস অ্যাকাউন্ট না। এটা জাস্ট আমি এই অ্যাডস অ্যাকাউন্টটা রান করে রাখছি, জাস্ট যাতে রানিং থাকে এই জন্য এটা করে রাখছি। ফ্রিল্যান্সার মামুনের আন্ডারে এটা আছে। তো দেখেন এগুলা কিন্তু আমি জাস্ট এমনিতে করছিলাম। এই যে এইখানে আপনি কিন্তু কিছু দেখবেন না। আপনি যখন ক্যাম্পেইন এ ক্লিক করবেন, আপনি অ্যাজ এ নতুন অ্যাডস ম্যানেজার করতেছেন, মনিটরিং করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্লাঙ্ক দেখবেন। আপনি কি কি অপশন পাবেন, আপনি শুধু এইখানে আমি আপনাদের ইন্ডিকেট করে দেখাচ্ছি এই অপশনগুলা ছাড়া, এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা ছাড়া আপনি উপরের সবগুলা পাবেন। এখন উপরের গুলাতে আমাদের কাজ কি এটা আমরা ধীরে ধীরে জানবো। ক্রিয়েট থেকে কি করব, ডুপ্লিকেট মানে কি, এডিট দিয়ে কি করব, এবি টেস্ট কিভাবে করব, এই প্রত্যেকটা বিষয় আমরা ধীরে ধীরে জানবো। আচ্ছা, ক্যাম্পেইন শেষ। আমরা এখন প্রত্যেকটার সঙ্গে পরিচিতি হচ্ছি। আচ্ছা, অ্যাডস রিপোর্টিং থেকে আমরা অ্যাডস এর রিপোর্ট দেখতে পারবো। অ্যাডস রিপোর্টিং থেকে আমাদের অ্যাডস কি রকম পারফর্ম করলো, আমাদের অ্যাডসটা কোন পর্যায়ে আছে, এই বিভিন্ন বিষয়গুলো আমরা জাস্ট নর্মালি ওভারভিউ করতেছি, ধীরে ধীরে তো আমরা দেখবোই। আচ্ছা, পরেতে অডিয়েন্স দেখতেছি, অ্যাডভার্টাইজিং সিটিংস, পেমেন্ট অ্যান্ড বিলিং। এখন আমাদের এইগুলা তো দরকার, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, অবশ্যই আমরা এগুলো দেখতে হবে। এখন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি বিলিং অ্যান্ড পেমেন্টসে আসবেন। আপনাকে বিলিং অ্যান্ড পেমেন্টসে আসতে হবে। এখন বিলিং অ্যান্ড পেমেন্টসে আসার পর আপনি এখানে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, সেটা হতে পারে মাস্টার কার্ড, হতে পারে ভিসা কার্ড, যেটাই হোক না কেন অসুবিধা নেই। আপনি যেই কার্ডের মাধ্যমে করেন না কেন সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। দেখেন আমার এখানে দুইটা কার্ড অ্যাড করা আছে, ভিসা, সরি, এটা একটা কার্ড অ্যাড করা আছে, তারা আমাকে পেমেন্ট করছে সেটা দেখাচ্ছে।
আমি পেমেন্ট করছি, কত তারিখে পেমেন্ট করছি, কি বিষয়ে পেমেন্ট করছি তারা আমাকে দেখাচ্ছে। আমি $3 পেমেন্ট করছি, এখানে $5 পেমেন্ট করছি। হ্যাঁ, এখানে আমাকে দেখাচ্ছে। আপনি কিন্তু কিছু দেখবেন না, আপনি একদম ব্লাঙ্ক দেখবেন। আপনি শুধুমাত্র এই কয়েকটা বিষয় দেখবেন, পেমেন্ট অ্যাক্টিভিটি এগুলা দেখবেন, কিন্তু এইখানে যে আমাদের পেমেন্টের এগুলো এগুলো আপনি দেখবেন না, যেহেতু আপনি অ্যাজ এ নিউ, আপনি যেহেতু এখনো পর্যন্ত করেননি, সেক্ষেত্রে আপনি একদম ডিফল্ট ভাবে ব্লাঙ্ক আকারে দেখবেন। আচ্ছা, দেন আমাদের এখন এখানে আসার পর কাজ কি, পেমেন্ট অ্যান্ড সিটিংসে আমরা ক্লিক করব। পেমেন্ট অ্যান্ড বিলিং কে আসার পর, বিলিং অ্যান্ড পেমেন্টে আসার পর আমরা এখানে পেমেন্ট সিটিংসে ক্লিক করব। পেমেন্ট সিটিংসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ব্যালেন্স। এই কারেন্ট ব্যালেন্সটা হচ্ছে আমরা চাইলে ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা ডলার স্টক করে রাখতে পারি। আমরা চাইলে এখানে, আমি যদি ডলার স্টক করি, ডলার স্টক বলতে ধরেন আপনার কার্ডে, আহ আপনি চাচ্ছেন আপনার কার্ডে ধরেন আপনি $500 ইনভেস্টমেন্ট করছেন, আপনার ব্যালেন্স আছে প্রায় 50,000 টাকার মতো। এখন আপনি চাচ্ছেন 40, আহ, ধরেন $400 কিংবা $300 আপনি এখানে মানে ডিপোজিট করে রাখবেন, যাতে আপনার আর পরবর্তী কার্ড থেকে না কাটে, আপনার পুরাটাই যাতে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কাটে, মানে স্টক করে রাখা। আপনি চাইলে এখানে ডলারটা স্টক করে রাখতে পারেন কারেন্ট ব্যালেন্সে। হ্যাঁ, দেন আপনি যখন, আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে, যখন আপনার ফেসবুক কিন্তু ইনস্ট্যান্টলি কোনো পেমেন্ট কাটে না। এখন ধরেন আপনি যখন অ্যাডস রান করলেন, অ্যাডস রান করার পর আপনার প্রত্যেকটা অ্যাডস এর জন্য যদি তারা 1 সেন্ট করে নেয় কিংবা 10 সেন্ট করে নেয়, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনার কার্ড থেকে কাটবে না। তারা একটা থ্রেশহোল্ড থাকে, এই যে পেমেন্ট থ্রেশহোল্ড, এই পেমেন্ট থ্রেশহোল্ড $5। আমার এখানে $5 আছে, আপনার এখানে হয়তো বা $2 থাকবে, $1 থাকবে, যত থাকে না কেন, যেহেতু নতুন সেহেতু আপনার অনেক কম থাকবে। তো এই পেমেন্ট থ্রেশহোল্ড যতক্ষণ আমার এইখানে $5 হবে না, মানে ফেসবুক আমার কাছে $5 পাবে। আমি যখন অ্যাড রান করবো, যতক্ষণ আমার কাছে $5 তারা মানে থ্রেশহোল্ডে আসবে না, মানে যারা যতক্ষণ আমাদের কাছে পাবে না, ততক্ষণ পেমেন্টটা অটোমেটিক পেমেন্ট হবে না। এখানে কিন্তু অটোমেটিকলি, যদি আপনার কার্ডে পেমেন্ট মানে ব্যালেন্স না থাকে, তাহলে আপনাকে ব্যালেন্স, মানে কার্ডে ব্যালেন্স করতে হবে, ডিপোজিট করতে হবে। দেন এখানে এসে আপনাকে আলাদাভাবে এইখানে একটা অপশন পাবেন, যখন আপনি করবেন না তখন এগুলো ধীরে ধীরে আমরা দেখবো। এইখানে একটা অপশন পাবেন যে পে নাও, হ্যাঁ, এইখানে একটা অপশন পাবেন যদি আপনার কার্ড থেকে ফেসবুক টাকা কাটতে অক্ষম হয়। আচ্ছা, এটা আমরা ধীরে ধীরে দেখবো। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভিসা, আমার ভিসা কার্ডের নাম্বার দেখাচ্ছে, আমি কত তারিখে পেমেন্ট করছি, কি করছি না করছি সব দেখাচ্ছে। আমার ডেইলি স্পেন্ডিং লিমিট আমি $50 বেশি করতে পারবো না, এটা আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। আমার পেমেন্ট থ্রেশহোল্ডটা আমরা ধীরে ধীরে বাড়াতে পারবো। আমি চাইলে এটা ধীরে ধীরে $100 নিয়ে যেতে পারবো, $50 নিয়ে যেতে পারবো, $1,000 নিয়ে যেতে পারবো। সেটা পরিপূর্ণ ডিপেন্ড করে, যখন আপনি যত অ্যাডসে আপনি যত স্পেন্ড করবেন, তত আপনার ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। আচ্ছা, অ্যাভেলেবেল ফান্ডস, এইখানে অ্যাভেলেবেল ফান্ডসে আমরা অ্যাড ফান্ডস, যেটা আমি বললাম একটু আগে, এইখানে আপনি অ্যাড করে রাখতে পারেন। সেটা আমরা এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে আমরা ফান্ডটা অ্যাড করে রাখতে পারি। এখন পরবর্তীতে নিচে যেটা আছে পেমেন্ট মেথডস, এইখানে হচ্ছে আপনার কাজ, আপনি সর্বপ্রথম আসার পর পেমেন্টস মেথডে আসার পর অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাকে এখানে তারা বলতেছে যে অ্যাড পেমেন্ট মেথড। আচ্ছা, অ্যাড পেমেন্ট মেথড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে তারা 3টা অপশন দিচ্ছে। একটি হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড, একটি হচ্ছে পেপাল, একটি হচ্ছে অ্যাড ক্রেডিট। হ্যাঁ, আমরা এই 3টি কার্ড আমরা এখানে যুক্ত করতে পারি। এখন আসলে কোনটি কি কিংবা কোনটি আমাদের কোন থাকবে কিংবা কোনটি থাকতে হবে। আচ্ছা, এখানে আমাদের থাকতে হবে ডেবিট অর ক্রেডিট কার্ড। পেপালটা যেহেতু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। যদি আপনার কাছে বাইরের কোনো পেপাল থাকে, ধরেন ইউএস, ইউকেডি, যদিও বা এটা আসলে বাংলাদেশ থেকে যেহেতু আপনি পেমেন্ট করবেন, কিছু কিছু সময় তারা নেয়, কিছু কিছু সময় নেয় না। সেক্ষেত্রে আমরা পেপালের দিকে যাচ্ছি না, পেপালটা আপনি ধীরে ধীরে যখন বাংলাদেশে আসবে তখন পেপাল নিয়ে কথা হবে। এখন যেহেতু পেপাল আমাদের বাংলাদেশে নাই, সেক্ষেত্রে আমরা পেপাল নিয়ে মানে আলোচনা করতেছি না। আচ্ছা, তাহলে আমাদের দরকার এখানে অপশন হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড। এই যে এইখানে যে অপশনটা ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে যদি আমি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করি, তারপরে দেখাচ্ছে কার্ড। আচ্ছা, কার্ড অন, নেম অন কার্ড, আমাকে তারা বলতেছে আপনার কার্ডের যে নামটা সেটা আপনাকে এখানে দিতে হবে। এখন আমার কার্ডের নাম যদি হয় আব্দুল্লাহ আল মামুন, তাহলে আমি এটা দিব। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে কার্ডটা করেছেন সেই কার্ডের নাম যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে এখানে বসাইতে হবে। মানে আপনার কার্ডের যে নামটা সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। নামটা দিলেন, দেওয়ার পর আপনি এখানে দিবেন এখন কার্ড নাম্বার, আপনার কার্ড নাম্বারটা দেন। এখন আপনার কার্ড নাম্বার কোনটা, আমি যদি এখানে যাই, আচ্ছা, ভিসা কার্ড। কার্ডের গায়ে ভাইয়া নাম্বার দেয়া থাকে কার্ডের। আচ্ছা, দেখাই অনেকেই বুঝবে না, সেক্ষেত্রে আমরা দেখাই। এই যে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসা প্লাটিনিয়াম। হ্যাঁ, এখানে দেখেন কার্ডের গায়ে লেখা আছে 4,000,
আহ 12 34, আমরা বিভিন্ন এই এই যে একটা লাইনের একটা নাম্বার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কার্ড নাম্বার। দেন আরেকটা এখানে দেখতে পাচ্ছি অপশন, এটা হচ্ছে কার্ড নাম্বার। আপনি কার্ডে যেভাবে নাম্বারটা দেওয়া থাকবে ঠিক অনুরূপ ভাবে আপনি এখানে বসাই দিবেন, আপনার যে কার্ড নাম্বার এভাবে বসাই দিবেন। বসাই দেওয়া শেষ। এখন আপনি এখানে MMYY, এইটার মানে হচ্ছে মান্থ এবং ইয়ার, মানে আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেট থাকে সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। এখন এই এক্সপায়ারি ডেটটা কোথায়, এই যে দেখেন এখানে, এই যে এই জায়গায় যে একটা আমরা দেখতে পাচ্ছি 12-20, হুম। এই যে এটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট। এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, এই এক্সপায়ারি ডেটটা এখানে আপনাকে বসাইতে হবে। আমি এখন দিলাম 12-20, এটা দিলাম। হ্যাঁ, তারপর এখন আপনার সিভিভি, সিভিভি হচ্ছে আপনার সিকিউরিটি কোড। এখন সিভিভি মানে হচ্ছে সিকিউরিটি কোড। এখন সিকিউরিটি কোডটা কোথায় পাবেন, সিকিউরিটি কোডটাও দেখাই, এখানে হয়তো বা থাকবে, আমি দেখাই। কার্ডের উল্টা আপনাদের পাশে আছে ভাই, কার্ডের এটা উল্টা পাশে আছে। কার্ডের পিছন দিকে 1 2 3 এই সেই এরকম থাকে 3 অক্ষরের। আচ্ছা, আমি আমি এখানে বুঝাই দিই, ক্লাসের দিকে কথা বলবেন না, আমি এখানে বুঝাই দিলে অনেকে জানে না, তাদের জানা হয়ে যাবে, না বললে আবার অনেকে মিসিং করবে। আচ্ছা, আমি করে দিচ্ছি। এই যে এখানে কার্ডের, আচ্ছা আমরা সিভিভি যদি সার্চ দিই, ভিসা কার্ড নাম্বার, ভিসা সিভিভি এক্সাম্পল। আচ্ছা, এই যে দেখেন কার্ডের পিছনের দিকে এই যে এই সাইডে দেখবেন একটা 3 সংখ্যার নাম্বার থাকে, এই যে কার্ডের পিছন দিকে এই যে এই সাইডে এইখানে যে নাম্বারটা থাকবে এইটা আপনি সিভিভি, এইটা আপনি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর তো বাকি প্রসেস, হয়তো আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাবে কিংবা অন্যান্য যে বিষয়বস্তু আছে সেগুলো চাবে। দেওয়ার পর আপনি সিম্পলি কি করবেন, আপনার এখানে কার্ডটা আমার আমার যেরকম এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে আপনারটাও এভাবে অ্যাড হয়ে যাবে। এখানে পেমেন্ট মেথডসে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, কার্ড অ্যাড করলাম, অ্যাড করার পর আপনি এখন কি করতে পারবেন, আপনার কার্ডে যদি ডুয়েল, সেটা যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড হয় এবং আপনার কার্ডে যদি আপনি এন্ডোর্সমেন্ট করে থাকেন, তাহলে আপনি এখন ইউজ করতে পারবেন। এখন ইউজ করবেন কিভাবে সেটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, দেন আমাদের এখানে আরো কিছু কাজ আছে। আমরা এখান থেকে সিটিংসে আসবো। আমরা এখান থেকে কি করব, পরবর্তীতে আমরা সিটিংসে আসবো। এখানে সবগুলো টুলসই দরকার, এগুলো আপনি নিজে নিজে ধীরে ধীরে জানতে পারবেন। আমরা সবগুলো টুলসেই যাব। আচ্ছা, সিটিংসে আসার পর দেখেন এখানে আমরা অ্যাড সেটআপ থেকে অ্যাড, এই যে সিটিংসে যখন আমরা আসলাম, সিটিংসে আসার পর দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট সেটআপ। অ্যাড অ্যাকাউন্ট সেটআপ থেকে আমরা এখানে আমাদের অ্যাডের মানুষ, মানে আমরা এখান থেকে আমাদের অ্যাডস যে ম্যানেজারটা আছে এটা আমরা মনিটরিং করার জন্য বিভিন্ন আহ, মানুষ আমরা এখানে যুক্ত করতে পারি। যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট দুইটা, এখন আপনার একটা অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আপনি দুইটা ফেসবুকেই অ্যাডস রান করবেন। কারণ সেক্ষেত্রে আপনি এখানে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা যুক্ত করে দেন অ্যাড পিপল থেকে। অ্যাড পিপলে ক্লিক করলে আপনি যদি এখানে নাম সার্চ দেন তাহলে ওই অনুযায়ী চলে আসবে। দেন আপনি অ্যাডের কি, তাকে কি আকারে রাখবেন, তাকে কি এডমিন হিসাবে রাখবেন, নাকি তাকে অ্যাডভার্টাইজার হিসাবে রাখবেন, নাকি তাকে অ্যানালাইটিস্ট হিসাবে রাখবেন, মানে আপনি যে হিসাবে রাখবেন সেটা সার্চ দিয়ে কনফার্ম করলে তার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে। সে কনফার্ম করলে সে আপনার অ্যাডস এর অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, পরবর্তীতে আমরা পেজে ক্লিক করি। যদি আমরা আমাদের এই এর আন্ডারে যদি কোনো পেজ থাকে, যদি সেই পেজটা যদি আমরা অ্যাড করে থাকি তাহলে এখানে চলে আসবে। দেন পেমেন্ট সিটিংস তো আমরা দেখলাম, পেমেন্ট সিটিং কিভাবে করতে হবে। নোটিফিকেশন সিটিংস, নোটিফিকেশন সিটিংস থেকে আপনি এখান থেকে নোটিফিকেশন সিটিংস গুলো করে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা ডিরেক্ট আমাদের অল টুলসে যাচ্ছি। অল টুলস থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজার, বিলিং এন্ড পেমেন্ট, এগুলো আমরা যেগুলো দেখলাম এখানে সবকিছু আমরা আবার পুনরায় ওভারভিউ হিসেবে দেখতে পাচ্ছি। দেন এখানে আমরা আরো অনেকগুলো অপশন পাবো, প্রত্যেকটি অপশনই দরকার, কিন্তু আসলে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হচ্ছে ক্যাম্পেইন। আমরা সাধারণত প্রতিনিয়ত আমরা যেটা করব, সবসময় আমরা ক্যাম্পেইন এ গিয়ে আমরা অ্যাডসটা ডিরেক্টলি রান করে দিব। আমরা কিন্তু ফেসবুক অ্যাডস এর বেসিকটা আমরা কিন্তু অলরেডি আপনাদের ভিডিওতে দিয়েছি, তবুও আমি আজকে দেখালাম। ফেসবুক অ্যাডস এর যে বেসিক আমরা কিন্তু রেকর্ডেড ভিডিও দিয়েছি, আপনারা দেখেছি, অনেকেই হয়তো বা ক্লাসটা করেন নাই। যারা যারা করেন নাই তারা তারা করে নেবেন। আমাদের ফেসবুক অ্যাডস এর অ্যাকাউন্ট করা, দেন বেসিক যে পার্টটা আছে সেটা কিন্তু আমরা রেকর্ডেড ভিডিওতে দিয়েছি, সেটা যদি আপনি দেখেন তাহলে আর আপনাকে ফেসবুক অ্যাডস বেসিক সম্পর্কে জানতে হবে না, তাহলে আপনি ডিরেক্টলি অ্যাডসে যেতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি ওভারভিউ ক্লিক করি, ওভারভিউ ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাম্পিং এ গেলাম। আচ্ছা, ক্যাম্পিং এ যাওয়ার পর আমরা এখান থেকে আরো অনেকগুলো অপশন পাবো। আচ্ছা, এখন আমাদের বেসিকটা যেহেতু আমরা করছি, এখন আমরা ডিরেক্টলি অ্যাডস এর দিকে যাই। আমরা আজকে থেকে অ্যাডস শুরু করলাম, ধীরে ধীরে আমরা একটা একটা করে অ্যাডস দেখবো, কিভাবে কোনটা অ্যাডস করে, কিংবা আসলে কোন অ্যাডস এর কাজ কি, কিংবা আমরা আসলে কোন অ্যাডসটা আমাদের জন্য দরকার, প্রত্যেকটা বিষয় আমরা ধীরে ধীরে দেখবো। এখন আমাদের সর্বপ্রথম আসার পর আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেললাম। অ্যাড করে ফেলার পর এখন আমরা কি করব, আমরা ক্যাম্পেইন এ যাব। ক্যাম্পেইন এ আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস,
তিনটা অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। ডুপ্লিকেট, এডিট, এবি টেস্ট, দেন মোরে যদি ক্লিক করি তাহলে আরো কিছু দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ নিউ রুল, ম্যানেজ রুল, হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছি ইম্পোর্ট অ্যাড ইন বাল্ক, এক্সপোর্ট, দেন ডাউনলোড এক্সেল টেমপ্লেট। আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। পারফরমেন্স থেকে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা করতে পারি। আচ্ছা, এটা আমরা এগুলা ধীরে ধীরে দেখবো। আমরা যেহেতু আহ আগে আমরা অ্যাডস সম্পর্কে জানবো, এখন অ্যাডস তৈরি করার জন্য আপনাকে কিন্তু আসলে ফেসবুক মানে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপটা আসলে খুবই সিম্পল। আপনি সিম্পলি অ্যাডস অ্যাকাউন্ট করার পর আপনি যদি কারেন্সিটা চেঞ্জ করেন, আমাদের এই বেসিকে দেওয়া আছে কিভাবে কারেন্সি চেঞ্জ করবেন। সর্বপ্রথম হয়তো বা কারো কারো ক্ষেত্রে সে ডিরেক্টলি ডলার আসে, যেমন দেখেন এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখা যাচ্ছে $15। এই $15টা আপনার এখানে হয়তো বা টাকা থাকতে পারে, বাংলাদেশি টাকা। সেটা চেঞ্জ করবেন কিভাবে, আমাদের পূর্বের ভিডিওতে মানে রেকর্ডেড যে ক্লাস সেটা আপনাকে দেখতে হবে। ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন কিভাবে কারেন্সি চেঞ্জ করবেন। কারেন্সি চেঞ্জ করতে পারলে তাহলে আপনি বিডি থেকে ডলার করতে পারবেন। চাইলে আপনি বাংলাদেশি টাকাও খরচ করতে পারেন, অসুবিধা নেই। আমি যেহেতু ডলার করছি, আপনি ডলারও করতে পারেন, বাংলাদেশি টাকাও খরচ করতে পারেন। আপনার যেটা দরকার আপনি সেটা করতে পারেন। আমরা তাহলে ফেসবুক অ্যাডস সবকিছু করার পর আমরা ক্যাম্পেইন এ ক্লিক করব। ক্যাম্পেইন এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নামক একটা অপশন। এই যে এই জায়গায় দেখেন ক্রিয়েট নামক একটা অপশন, অনেকেই হয়তো বা দেখবেন না। দেখেন ক্রিয়েট নামক অপশন দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে, জি। যে এই ক্রিয়েট যে অপশনটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্যাম্পেইন এ আসার পর আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখন কোনটা আসলে আমাদের কোন কাজের জন্য প্রয়োজন হবে? এখন উপরের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাডস, নিউ অ্যাড সেট অর অ্যাড, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে আসলে কোনটা করণীয় কিংবা আমাদের জন্য কোনটা দরকার? এখন আমি যদি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি বাইং টাইপ। বাইং টাইপ আপনি কি এখানে অকশন রাখবেন নাকি রিজার্ভেশন রাখবেন? এখন রিজার্ভেশন কি, অকশন কি, চলুন আমরা দেখে আসি রিজার্ভেশন কি এবং অকশন কি। আচ্ছা, আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের এটা দেখতে পারবো। আমি এখন আমাদের পেজে আছি, আমি সরাসরি এখান থেকে অবশ্য দেখাইতে পারবো না, আমাদের আইডিতে যেতে হবে। আচ্ছা, রিজার্ভেশন এবং অকশন। আচ্ছা, রিজার্ভেশন অকশন সম্পর্কে কি কারো এখানে জানা আছে? রিজার্ভেশন এবং অকশন সম্পর্কে, রিজার্ভেশন কি অকশন কি না ভাইয়া। জানা নাই? আচ্ছা, রিজার্ভেশনটা আসলে কি আমরা সর্বপ্রথম জানি রিজার্ভেশন, তারপরে আমরা অকশনটা জানবো। এই যে রিজার্ভেশন, এই যে আমি এখানে মার্ক করলাম, মার্ক করার পর আমি দেখেন এই সাইডে একটা, এই যে এই সাইডে দেখেন একটা আমরা অ্যাড, দুইটা অ্যাড দেখতে পাচ্ছি, পাচ্ছেন না দেখতে? জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা জি কি দেখা যায়। আমাদের, এটা কি আমাদের ফেসবুক ফিডে দেখা যাচ্ছে নাকি এটা সাইটে দেখা যাচ্ছে? সাইডে। আচ্ছা, সাইডে। এটা কি একটা নির্দিষ্ট মানে জায়গা দখল করে আছে নাকি আমরা চাইলে এটা স্কিপ করতে পারি, মানে উপরের দিকে নিয়ে যেতে পারি? স্কিপ করা যাবে মনে হয়। না, এটা নেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, এখন রিজার্ভেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখা। রিজার্ভেশন যেটার মানে হচ্ছে, যেমন ধরেন এই যে এইখানে দেখেন আমরা দুইটা অ্যাড দেখতে পাচ্ছি। আমরা স্বাভাবিকভাবে অ্যাড দেখি কিন্তু এইখানে দেখি না। অ্যাড জি, কোথায় জি, দেখি? এইখানে দেখি না? জি, জি জি। আমরা এইখানে যে অ্যাডটা দেখি, আমরা যে স্ক্রোল করি, স্ক্রোল করার মাধ্যমে আমরা হাজার হাজার দিনে, সারাদিন আমরা হাজার হাজার অ্যাড দেখি, কিন্তু এই জি, হাজার জি, হাজার অ্যাড যেটা আমরা দেখি এই জায়গায় ফিডে স্ক্রোল করার মাধ্যমে, সেই অ্যাডটা হচ্ছে অকশন। এটা হচ্ছে অকশন অ্যাড, মানে এটা আমরা চাইলে স্কিপ করতে পারি। আর এইটা হচ্ছে রিজার্ভেশন। আর এই রিজার্ভেশনটা হচ্ছে, রিজার্ভেশন মানে আপনি একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখবেন, এই জায়গাতে সবসময় আপনার অ্যাড দেখা যাবে। এখন এই সাইটে দেখেন স্পন্সর্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি না? স্পন্সর্ড মানে হচ্ছে অ্যাডটা, তার মানে তারা অ্যাড চালাচ্ছে, তাই না? স্পন্সর্ড জি, মানে তো জি, আমরা বুঝি যে স্পন্সর্ড মানে কি। হ্যাঁ স্পন্সর্ড হ্যাঁ। মানে হচ্ছে তারা অ্যাড চালাচ্ছে। এখন জি, কারা অ্যাড চালাচ্ছে দেখেন, মেক্সিমাই নামে একটা ওয়েবসাইট, তারা অ্যাড চালাচ্ছে। ওয়েবসাইটটা দেখেন এখানে আসি অ্যাড চালাচ্ছে। রিজার্ভেশনটা আপনি ওয়েবসাইট দিয়ে চালাইতে হবে। রিজার্ভেশন করতে গেলে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট লাগবেই। আচ্ছা, পরবর্তীতে জি, আমরা দেখতে পাচ্ছি লিড একাডেমি নামে একজন, তিনি একটা, তিনি অ্যাড চালাচ্ছে। তো এই রিজার্ভেশন এবং অকশন মানে বুঝতে পারছেন তো, তাই না? জি, এই যে দেখেন মেক্সিমাই, এইখানে তারা কিন্তু অকশন অ্যাডও চালাচ্ছে, যে মেক্সিমাই স্পন্সর। আমরা কিন্তু নিচের দিকে গেলে আরো অনেকগুলো অ্যাড দেখতে পারবো। আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাই, আমরা আরো অনেকগুলো অ্যাড দেখতে পারবো। হ্যাঁ, আমরা নিচের দিকে গেলে আরো অনেকগুলো অ্যাড দেখতে পাবো। এই 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 যে একটা অ্যাড, এগুলা হচ্ছে অকশন, আর এটা হচ্ছে রিজার্ভেশন। এখন বলেন তো কোনটা অকশন কোনটা রিজার্ভেশন? ওই মাঝখানে যেটা রয়েছে অপশন, আর রিজার্ভেশন হচ্ছে সাইডে। আচ্ছা, আমি মার্ক স্পন্সর। করতেছি, আমি মার্ক করি। এইটা কি, এইটা কি বলেন?
অকশন রিজার্ভেশন, অপশন, ভুল করা যাবে না। এটা কি? রিজার্ভেশন রিজার্ভেশন। রিজার্ভেশন। এইটা যদি ভুল হয় পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাডটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই এটা জানাটা খুবই জরুরি। আচ্ছা, আমরা তাহলে অকশন এবং রিজার্ভেশন, এই যে এইখানে যদি ক্লিক করি বাইং টাইপ, তাহলে আমরা কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছি, অকশন এবং রিজার্ভেশন। এই দুইটার সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, তাই না? জি জি জি, আচ্ছা, ক্লিয়ার। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনার টার্গেটটা আপনি এখন চুজ করেন, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন? এখন আমরা যদি অ্যাওয়ারনেস এ ক্লিক করি, অ্যাওয়ারনেস এ ক্লিক করার পর আমরা মাইকের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? দেখেন, জি, জি, আমরা যখন অ্যাওয়ারনেস এ ক্লিক করলাম, অ্যাওয়ারনেস এ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মাইকের মতো একটা চিহ্ন। আচ্ছা, অ্যাওয়ারনেস মানে কি? আপনাদের বেসিক নলেজ থেকে বলেন তো সচেতনতা অ্যাওয়ারনেস মানে কি হতে পারে? এখানে সচেতনতা প্রচার হওয়া আর কি, বেশি ছড়িয়ে পড়া। আচ্ছা, আমি বলি আমরা যে সংক্ষেপে যদি আমরা বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনারা সাধারণত রাস্তাঘাটে, আপনারা বাসায় থাকেন বা বাইরে থাকেন না কেন, রাস্তাঘাটে শুনে থাকবেন যে মাইকিনে অনেকে মাইকিন করে করে বের হয়, কিন্তু মাইকিন করে না? প্রচার। ওরা কিন্তু মাইক দিয়ে মাইকিন করে। আর ওইটা হচ্ছে ফিজিক্যালি মানে মাইকিন করা। ওইটা মাইকিনটা আসলে কি কি বিষয় করে দেখেন, মাইকিন কিন্তু অনেকগুলো বিষয় করা যায়। যেমন ধরেন আপনি করতে পারেন, আপনার নতুন একটা শোরুম উদ্বোধন হবে, সেক্ষেত্রে আপনি মাইকিন করতে পারেন। আপনার কেউ ধরেন আপনার কোনো কিছু হারিয়ে গেছে, সেটা সম্পর্কে আপনি মাইকিন করতে পারেন, বিভিন্ন বিষয়। কিন্তু ফেসবুকের যে অ্যাওয়ারনেস, এইটাও কিন্তু মানে বাংলায় মাইকিন করা, আর ইংলিশে হচ্ছে অ্যাওয়ারনেস, মানে ফেসবুকের ভাষায় অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার ধরেন একটা নতুন বিজনেস করতে গেলে কিন্তু অবশ্যই মাইকেন করতে হয়। যখন আপনার বিজনেসটা রান হয়ে যায়, তখন কিন্তু আর মাইকেনের প্রয়োজন হয় না, হয় কি? জি, না, নতুন নতুন যখন একটা বিজনেস থাকে, তখন কিন্তু সেই বিজনেসটাকে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, কিংবা ধরেন আমরা যদি চাই যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা প্রচার করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইকিং করতে হয়। তো এই জিনিসটা আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে দেখেন, অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি হবে, এই যে এখানে তারা বলতেছে, আমি যদি এখানে মার্ক করে দেখাই আপনাদের, অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা কি কি পাবো দেখেন। এখানে বলতেছে অ্যাওয়ারনেস, শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে তারা বলতেছে যে আপনি ওই সব মানুষদের দেখাতে পারেন যারা আপনার এই মানে কোম্পানিটা কিংবা আপনার এই পেজটা কিংবা আপনার এই প্রোডাক্টটা পছন্দ করতে পারে, আপনি তাদেরকে দেখাতে পারেন। এখন স্বাভাবিকভাবে আমরা মাইকিং করি। ধরেন আমি যদি আমার একটা নতুন শোরুম দিয়েছি, ধরেন আমার মোবাইলের শোরুম, এখন সেটা হয়েছে ধরেন রংপুরে। এখন রংপুরের এই জায়গাতে একটা নতুন শোরুম হয়েছে, সেটা তো মানুষকে জানতে হবে, নাহলে তো মানুষ আসবে না। এখন রাস্তা দিয়ে যাবে, হাজার হাজার মানুষ শুনবে, সবাই কি আমার কাস্টমার? না, না না সবাই কিন্তু আমার কাস্টমার হবে না। রাস্তার মধ্যে যাওয়ার পর যার আমার শোরুমটার দরকার, কিংবা আমার শোরুম থেকে যার প্রোডাক্ট কেনা দরকার, কিংবা আমার শোরুমের প্রোডাক্ট যার ভালো লাগবে, সেই কিন্তু আমার কাস্টমার, এবং সেই কিন্তু আমার কাছে চলে আসবে প্রোডাক্ট কেনার জন্য। তো এটাই তারা বলতেছে। দেন বলতেছে রিচ, তারা কিন্তু বলতেছে যে রিচ হবে, যেটা আমি একটু আগে বললাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আমরা আমাদের যে কোনো ব্র্যান্ডকে মাইকিং করে অ্যাওয়ারনেস করতে পারি, মানে মানুষকে জানান দিতে পারি যে একটা নতুন বিজনেস, এইটা আমি রান করলাম, এটা এইখানে এই জিনিসগুলো পাওয়া যাবে, আপনি এখানে এই সুযোগগুলো পাবেন। এটা হচ্ছে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা করব। স্বাভাবিকভাবেই যে কোনো নতুন বিজনেস রান করতে গেলে অ্যাওয়ারনেস অ্যাড করতেই হবে। না হলে আপনি যদি, আপনাকে যদি মানুষ নাই চিনে, তাহলে আপনার কাছ থেকে কিনবে কোন ভরসায়? স্বাভাবিকভাবে এইটাই। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ভিউজ, লোকাল স্টোর অ্যাওয়ারনেস, মানে লোকাল স্টোর, যেটা আপনাকে একটু আগে বললাম। আচ্ছা, অ্যাওয়ারনেস মানে সংক্ষেপে, তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে তো, তাই না? অ্যাওয়ারনেস মানে কি বলেন তো? অন্যটা যে মানে প্রচার এটা দেওয়া আর কি, সামাজিকভাবে মানে জানানো, প্রচার করা। জানানো। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে কোনো ব্র্যান্ড প্রমোশন, কিংবা আপনার যে কোনো লোকাল বিজনেস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা আহ, আমরা অনলাইনে ফেসবুকের মাধ্যমে প্রচার প্রসার করতে পারি। সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস। অবগত করা। মানুষকে অবগত করা, মানে যদি আমরা স্বচ্ছভাবে বলতে চাই, তাহলে মানুষকে অবগত করা যে আমার এই বিজনেসটা আমি শুরু করলাম, আপনারা চাইলে আমার বিজনেসে অ্যাট্রাক্ট হতে পারেন। তো এইটা হচ্ছে অ্যাওয়ারনেস এর কাজ। আমরা এই অ্যাডস গুলো দেখবো, আমরা আগে অ্যাডস গুলোর সঙ্গে পরিচিত হই। ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিডস কি, হ্যাঁ আমরা প্রত্যেকটা জানবো। এই যে ক্লাসের শুরুতে আমাদের এখানে সালমা আপু উনি কোয়েশ্চেন করছিল যে সেলস অ্যাডস। এই যে দেখেন, আমরা যখন এখানে ক্লিক করলাম, এখানে সেলস অ্যাডটা দেখতে পাচ্ছেন না? জি, সালমা আপু আপনি আছেন? জি জি। দেখেন, আপনি যে বলছিলেন যে অ্যাডস এর সেলস অ্যাডটা আসলে কি যেন একটা কোয়েশ্চেন করছিলেন। তো জি। এটা দেখেন, অ্যাডস এর একটা ক্যাটাগরি হচ্ছে সেলস অ্যাডস। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, এটা একটা অ্যাডস অ্যাকাউন্টের একটা ক্যাটাগরি, মানে আমরা এইগুলোর মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারি। দেন ট্রাফিক, এটাও একটা ক্যাটাগরি। এঙ্গেজমেন্ট, এটা একটা ক্যাটাগরি। লিডস, এটা একটা। আমরা এগুলা প্রত্যেকটার আলাদা আলাদা আমরা উপকার পাবো, কিংবা আলাদা আলাদা আমরা এগুলার ফেসিলিটি পাবো।
সেটা আমরা ধীরে ধীরে দেখবো। আচ্ছা, অ্যাওয়ারনেস মানে আমরা জানলাম। এখন ট্রাফিক এটা মানে কি অ্যাড রান করার ক্ষেত্রে ভাইয়া মানে আলাদা আলাদা প্রত্যেকটার দিয়েই করা যায়, নাকি একটার সাথে আরেকটার কোনো আছে? না, এটা আসলে অ্যাড রান করার ক্ষেত্রে প্রত্যেকটাই আলাদা, প্রত্যেকটারই আলাদা আলাদা ওয়ার্ক, তাদের কাজও আলাদা, তাদের ক্যাটাগরিও আলাদা, তাদের ডিপার্টমেন্টও আলাদা। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটাই আপনি আলাদা আলাদা করে করতে হবে। এখন আপনার যদি নতুন বিজনেস হয় তাহলে আপনাকে প্রথমে এসেই অ্যাওয়ারনেস করতে হবে। আর আপনি চাচ্ছেন আপনার একটা নতুন বিজনেস অ্যাড রান করার জন্য, প্রথমে আপনি সেলসে যাবেন না, প্রথমে আপনি এঙ্গেজমেন্টে যাবেন না, আপনি প্রথমে যাবেন অ্যাওয়ারনেস, মানে আপনি আগে একটু মানুষকে জানাবেন যে এই ব্যবসাটা আপনার, মানুষকে একটু প্রচার প্রসার করবেন, মানুষকে জানান দিতে হবে। পরবর্তীতে আমরা আরেকটা অ্যাড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকে যাওয়ার পর আমরা যদি ট্রাফিক এখন ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ট্রাফিক অ্যাডটা কি আমরা এখন জানবো। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাডসে ক্লিক করার পর আমরা ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি তার একটা মানে সিম্পলি তার একটা ইন্টারফেস দিছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো সহজভাবে যে এটা কি কাজ করবে। দেখেন ট্রাফিকে ক্লিক করার পর দেখেন এইখানে তারা দেখাচ্ছে ক্লিক টাইপের কিছু একটা। আচ্ছা, ক্লিক টাইপের কিছু একটা, ক্লিক টাইপের বলতে আপনি কি বুঝতেছেন বলেন তো? এই যে ট্রাফিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক টাইপের কি কোনো একটা জায়গায় সে ক্লিক করতেছে। আচ্ছা, ট্রাফিক কারা? আপনারা ট্রাফিকের কনসেপ্ট আসলে কি বুঝেন? ট্রাফিক কারা বলেন? এটা ওয়েবসাইটের মাধ্যমে যে প্রচারটা দেওয়া হবে, ওখানে দেখা যাচ্ছে যারা এই ইয়াটা দেখবে, প্রচারটা দেখবে, ওনারা এসে ক্লিক করবে আর কি। ওটা এখানে ইয়া হয়ে যাবে, আপনার বিশেষ করে ট্র্যাক হয়ে যাবে যে কারা কারা ক্লিক করছে। এখানে দেখেন তারা আমাদের সংক্ষেপে বলতেছে ট্রাফিক মানে কি বা ট্রাফিক কারা, কি হবে ট্রাফিকের মাধ্যমে। দেখেন, সেন্ড পিপল টু এ ডিটারমিনেশন লাইক ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। তারা আমাদের বলতেছে সেন্ড পিপল টু ডিটারমিনেশন লাইক ইওর ওয়েবসাইট, মানে তারা আমাদের বলতেছে যে আমরা চাইলে ট্রাফিক হচ্ছে তারা, মানে ধরেন আমরা আমাদের একটা ফেসবুক পেজ আছে, এখন না সরি আমাদের একটা ফেসবুক ওয়েবসাইট যেটাতে আমরা সাধারণত ই কমার্স রিলেটেড প্রোডাক্ট সেল করব। এখন ই কমার্স রিলেটেড প্রোডাক্ট সেল করবো, ধরেন আমি চেয়ার সেল করব। এখন চেয়ারটার আমি একটা অ্যাড রান করলাম, অ্যাড রান করার পর আপনার সামনে যখন যাবে, যাওয়ার পর অপশন আপনি আমার ভিডিওটা দেখলেন, দেন আমার প্রোডাক্টটা সম্পর্কে জানলেন। এখন জানার পর আপনি আমার ডিসক্রিপশন পড়লেন, আমার দাম সম্পর্কে জানলেন, সবকিছু জানার পর একটা অপশন পান নিচের দিকে, শপ নাও। এইদিকে একটা নিচের দিকে কিন্তু একটা অপশন পান না, শপ জি নাও অথবা বুক নাও অথবা অর্ডার জি নাও, জি জি এই অপশনগুলো কিন্তু পান, তাই না? এই জি অর্ডার জি নাও যখন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আচ্ছা অর্ডার নাও যারা যারা ক্লিক করে সবাই কি অর্ডার করে? না। অর্ডার না, নাও সবাই আসলে ভিতরে ঢুকে আবার অনেকে দাম টাম দেখে বের হয়ে আসে। অসংখ্য মানুষ কিন্তু অর্ডার নামে ক্লিক করে। এই যে অর্ডার নামে ধরেন আপনি ক্লিক করলেন বা আমি ক্লিক করলাম, জি যারাই এই জি অর্ডার নামে ক্লিক করার পর যে আপনি ওয়েবসাইটে গেলেন, এই ওয়েবসাইটে জি যাওয়ার পর কিন্তু আপনি সেই ওয়েবসাইটটার একটা ট্রাফিক, ট্রাফিক। জি আপনি কিন্তু কাস্টমার না, এখনো আপনি কাস্টমার হননি। এখন আপনি ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর আপনার কোনো এক কারণে আপনার আর প্রোডাক্টটা ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন যে না এখন আর অর্ডার করবো না, ধরেন হুট করে ভাবলেন যে এখন তো আমার কাছে টাকা শর্ট আছে, আমি পরবর্তীতে অর্ডার করব। তাহলে যতক্ষণ আপনি অর্ডার করেন নাই ততক্ষণ আপনি কি? ট্রাফিক, মানে আপনি একজন ট্রাফিক। এখন ট্রাফিক হচ্ছে এইটাই, আপনি কোনো একটা জায়গায় গেলেন, যাওয়ার পর যে সেই জিনিসটা ভালো লাগুক আর না লাগুক আপনি যদি যান, মানে সেই জিনিসটা ভিজিট করেন, তাহলে আপনি ট্রাফিক। এখন ধরেন আমার একটা ফেসবুক পেজ আমি অ্যাড রান করছি, যে ফেসবুক পেজ সবাই লাইক করে আসেন, বা আমার ভিডিওটা পুরোপুরি দেখে আসেন, কিংবা আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসেন, বা আমার ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসেন। এখন আপনি দেখলেন, দেখার পর যদি আপনি সেখানে ক্লিক করে যান তাহলে আপনি ট্রাফিক, যদি আপনি না যান তাহলে আপনি এখনো পর্যন্ত অডিয়েন্স, আপনি কিন্তু ট্রাফিকও না কাস্টমারও না, আপনি অডিয়েন্স। এখন এই জি ট্রাফিক হচ্ছে এটা। এখন আপনি কি আপনার এইখানে দেখেন তারা বলতেছে গুড ফর লিঙ্ক ক্লিকস, লেন্ডিং পেজ ভিউ, দেখেন বলতেছে লেন্ডিং পেজ ভিউ। আপনি যখন একটা পেজ ভিউ করবেন তার মানে আপনি একজন ট্রাফিক হয়ে গেলেন। প্রোফাইল, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, মানে আপনি যখন আমি যেটা বললাম একটু আগে যে পেজ ভিজিট করা বা ইউটিউব চ্যানেল ভিজিট করা কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করা, এগুলো হচ্ছে একজন ট্রাফিকের কাজ। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে আপনি নিতে পারেন কলস, ডিরেক্ট আপনি কলে নিতে পারেন, ঠিক আছে? তো ট্রাফিকটা হচ্ছে কি, আপনি কোনো একটা জিনিস দেখার পর যদি সেখানে যান এবং সেটা যদি পড়েন, পড়ার পর ভালো লাগার পর যদি তাদের এঙ্গেজ করেন, মানে তাদের সঙ্গে যদি এঙ্গেজ হন, প্রথম ধাপ যেটা মানে অর্ডার করার যে প্রথম ধাপ, অর্ডার করার আগে সেটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি তাদের কি? ট্রাফিক। ট্রাফিক হচ্ছে এটা। এখন আপনার যদি ট্রাফিক দরকার হয়, ধরেন আপনার একটা বিজনেস, ধরেন আপনি ফিজিক্যালি মানে কোনো বিজনেস করেন, এখন আপনার অনলাইনের মাধ্যমে আপনি মানুষকে জানান দিবেন কিন্তু সেল করবেন ফিজিক্যালি,
এরকম কিন্তু অনেকেই করে, অনলাইনের মাধ্যমে জানান দেয় কি কি প্রোডাক্ট আছে, কিভাবে তারা সার্ভিস দেয়, কিন্তু ওরা মূলত সেল করে ফিজিক্যালি প্রোডাক্ট। তো এক্ষেত্রে আপনি ট্রাফিক অ্যাড আপনার দরকার, আপনি একটা ওয়েবসাইট রান করলেন, ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনার ট্রাফিকরা তারা কি করবে, ডিরেক্ট ভিজিট ওয়েবসাইট যখন ক্লিক করবে, ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে যায় তারা আপনাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এই যে আপনাদের ওয়েবসাইটে ক্লিক করলো, তারা কিন্তু এখন তারা ট্রাফিক, মানে আপনার তারা এখন ট্রাফিক হলো তার মানে আপনার দর্শক। ট্রাফিকের যদি আমরা বাংলা অর্থ বলি তাহলে আপনার দর্শক মানে যে কোনো কিছু ভিজিট করা, দেখা, এটা সাধারণত দর্শক কাজ। সেক্ষেত্রে আমরা একজন সাধারণ ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক মানে আশা করি কনসেপ্ট ক্লিয়ার, তাই না? না ট্রাফিক সম্পর্কে আরো কিছু বুঝাইতে হবে? না। ক্লিয়ার ভাইয়া। জি। এখন আমরা নিচের দিকে আর একটা অপশন দেখতে পাচ্ছি, এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্টটা কি এইটা, এইখানে আমি যদি বলি এই যে অ্যাডস ম্যানেজারে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে আমাদের নিজের কাজের ক্ষেত্রে হোক কিংবা বায়ারের কাজের ক্ষেত্রে হোক, আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হবে সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট অ্যাডটা আমাদের মানে অ্যাডস ম্যানেজারের একটা মানে আসলে মানে অ্যাডস ম্যানেজার যদি আমরা যদি বলি মানে সেইভাবে যদি বলি যে শরীরে যেমন রক্ত না থাকলে মানুষ হয় না, বাঁচে না, সেরকম এঙ্গেজমেন্ট অ্যাডটা এরকম মানে অনেক মানে অনেক ভালো একটা সম্পর্ক ফেসবুক অ্যাডস এর সম্পর্কে সঙ্গে। তো আমরা প্রতিনিয়ত যে অ্যাডসটা সবসময় রান করবো সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাডটা আসলে কি কিংবা কেন মানুষ সাধারণত এঙ্গেজমেন্ট অ্যাডটা বেশি রান করে? আপনি ফেসবুকে যত অ্যাডস দেখেন তার মধ্যে সবচেয়ে বেশি 90% অ্যাডসই হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডস। আর বাকি 10% কেউ লিডস অ্যাডস করে, কেউ সেলস অ্যাডস করে, কেউ অ্যাপ প্রমোশন অ্যাডস করে, কেউ বা অ্যাওয়ারনেস করে, কেউ বা ট্রাফিক করে। কিন্তু এখানে সবচেয়ে বেশি যে অ্যাডটা রান হয় সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট এবং সেলস। এই দুইটি অ্যাড সবচেয়ে বেশি রান হয়। তারপরে আপনার আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, অ্যাপ প্রমোশন, এগুলাও আছে, এগুলাও দরকার, কিন্তু সবচেয়ে বেশি আমাদের যে জিনিসগুলো দরকার হবে, আমাদের সবচেয়ে বেশি আমরা যে জিনিসটা করব, আমরা এঙ্গেজমেন্ট করব, লিডস করব এবং অ্যাপ মানে সেলস করব। এই তিনটা আমাদের খুব দরকার হবে আমাদের কাজের ক্ষেত্রে, বায়ারের কাজের ক্ষেত্রে। বায়াররাও কিন্তু এই তিনটার জন্যই আপনাকে অর্ডার দিবে, এই তিনটার খুব কম বায়ার অ্যাপ প্রমোশনের জন্য দিবে, খুব কম বায়ার ট্রাফিকের জন্য দিবে, খুব কম বায়ার অ্যাওয়ারনেস এর জন্য দিবে। আপনাকে বায়াররা মূলত এঙ্গেজমেন্টের জন্য দিবে, লিডস এর জন্য দিবে অথবা সেলস এর জন্য দিবে। এখন এঙ্গেজমেন্টের আসলে কাজ কি, কেন এঙ্গেজমেন্টটা এত পপুলার কিংবা কেন এঙ্গেজমেন্টটা আসলে মানুষ এতটা চয়েস করে? আচ্ছা, আমি যদি এখন এখানে যাই, এঙ্গেজমেন্টে যখন আমি গেলাম, এঙ্গেজমেন্টে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন এই যে গোল চিহ্নটা, আমি আপনাকে ইতিমধ্যে বলছি যে তারা একটা পিকচারের মাধ্যমে তারা প্রাথমিকভাবেই বুঝিয়ে দেয় যে প্রত্যেকটা অ্যাডের ক্যাটাগরি আমাদের কি কি সহযোগিতা করবে। দেখেন এঙ্গেজমেন্ট মানে মানে তারা আমাদের এখানে বুঝাচ্ছে কল, দেন মেসেজ, দেন ভিডিও। তারা কিন্তু তিনটা জিনিস আমাদের বুঝাচ্ছে। গত গত যেগুলো আমরা চলে গেছে এগুলাতে কিন্তু আমরা এই জিনিসগুলো পাইনি। এখন মেসেজটা দেখেন, আপনি স্বাভাবিকভাবেই যদি কোনো ভিডিও কিংবা ধরেন আপনি কিছু কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু স্বাভাবিকভাবে আগে কথা বলবেন। সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট করতে হবে মেসেজের মাধ্যমে, এখানে কিন্তু মেসেজটা আছে। অথবা আপনি চাচ্ছেন ডিরেক্টলি কল করে অর্ডার করতে, আপনি এখানে কলের অপশনটা পাবেন, দেন ভিডিও দেখে আপনি করতে পারবেন। তো এঙ্গেজমেন্ট অ্যাডটা আমাদের সবগুলা দিক থেকে মানে ওতপ্রোতভাবে কোনো না কোনো ভাবে জড়িত। দেন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট গেট মোর মেসেজ, মানে আপনি এটার মাধ্যমে অনেকগুলা মেসেজ পাবেন। মানে মেসেজ, আমরা যে মেসেজগুলো পাই অ্যাডস এর মাধ্যমে, আপনারা যে আমাকে মেসেজ করছিলেন কিংবা আমি যদিও বা লিডস এর মাধ্যমে আপনাদের কালেক্ট করছি, কিন্তু স্বাভাবিকভাবেই সবাই এঙ্গেজমেন্টের মাধ্যমে করে। কিন্তু আমার যেহেতু ডিরেক্ট মানে কাস্টমার দরকার, আপনার কিন্তু এক প্রকার সেই সময়ের কাস্টমার। এখন আপনারা আমার স্টুডেন্ট, কিন্তু তখন আমার ছিলেন কাস্টমার। আপনারা ডিরেক্ট আমাকে বাই করছেন, মানে টাকা দিয়ে হোক কিংবা ফ্রিতে হোক, আপনারা আমাকে বাই করছেন। বাই করার পর তারপরে কিন্তু আপনারা এই ক্লাসে আসছেন। ঠিক সেভাবে লিডস এর মাধ্যমে এটা করা যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, মানে আপনি মেসেজের মাধ্যমে বিক্রি করতে পারবেন। ভিডিও ভিউজ, এটার মাধ্যমে ভিডিও ভিউজ কামাইতে পারবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, আপনার পোস্টের যে এঙ্গেজমেন্ট আপনি করতে পারবেন। পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, আপনি এখান থেকে ইভেন্টের রেসপন্স পাবেন, পেজের লাইক পাবেন। হ্যাঁ, দেন আমরা আছে আরো নিচের দিকে দেখতে পাচ্ছি এই সেম বিষয়গুলো এখানে আছে। এখন এঙ্গেজমেন্টটা হচ্ছে আমরা যে অ্যাডগুলো দেখে থাকি, আমরা যে কোনো একটা অ্যাড সাথে আসলে আমরা কিন্তু এখানে দেখে থাকি যে সেন্ড মেসেজ, এই নিচের দিকে লেখা থাকে সেন্ড মেসেজ। এই সেন্ড মেসেজ যতগুলো অ্যাড দেখবেন প্রত্যেকটাই হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। অথবা কল নাও একটা অপশন পাবেন, এটাও এঙ্গেজমেন্ট অ্যাড। হ্যাঁ, এই দুইটা যে থাকে এই দুইটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। এই আপনি ফেসবুকে যতগুলো অ্যাড দেখবেন বেশিরভাগই দেখবেন কিন্তু সেন্ড মেসেজ। তো সেন্ড মেসেজটা আমাদের সব ক্ষেত্রেই দরকার হবে। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, ধরেন আপনি যখন টি শার্টের
বিজনেস শুরু করলেন, কিংবা পাঞ্জাবি কিংবা ধরেন থ্রি পিসের বিজনেস শুরু করলেন, সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে আগাইতে হবে। এখন আপনি যদি চান যে আপনার যদি ব্যবসাটা অনেক পুরনো হয়, ধরেন আপনার ইতিমধ্যে হিউজ পরিমাণ কাস্টমার আছে, আপনি ইতিমধ্যে সেল করছেন 10,000 20,000 অর্ডার করে ফেলছেন, আপনার ইতিমধ্যে রেভিনিউ আসতেছে, আপনার কোম্পানিটা ইতিমধ্যে অনেক মানুষ চিনে, তাহলে আপনি কি করবেন, সেলসের তখন আর আপনার এঙ্গেজমেন্ট লাগবে না। তবুও অনেকে এঙ্গেজমেন্টেই করে, কারণ এঙ্গেজমেন্টটা অনেক সহজ সুবিধা এবং এঙ্গেজমেন্টে তুলনামূলকভাবে অনেক বেশি কম খরচ কাটে। আচ্ছা, দেন আমাদের যখন এটা মোটামুটি ভালো লেভেলে চলে গেল, তখন আমরা সেলসের মাধ্যমে করব। এঙ্গেজমেন্টটা তাহলে কি, এঙ্গেজমেন্টটা কিন্তু আমাদের দরকার হবে, পরবর্তীতে আমরা জানবো। এঙ্গেজমেন্টটা আমাদের মানে সব থেকে বেশি এঙ্গেজমেন্টের প্রয়োজন হবে। এঙ্গেজমেন্ট মানেই দেখেন, এঙ্গেজমেন্ট মানে আমরা যদি স্বাভাবিকভাবে ফিজিক্যাল লাইফে বুঝি, আমরা বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট করি, এঙ্গেজমেন্ট করা মানে দেখেন, বিয়ের আগে এঙ্গেজমেন্ট করা মানে একটা আপনি সম্পর্ক স্থাপন করে রাখলেন। ঠিক সেভাবে এই এঙ্গেজমেন্টও কিন্তু পাশাপাশি অর্থ বহন করে। কিভাবে? এখন এই এঙ্গেজমেন্ট মানেও আপনি কারোর সঙ্গে সরাসরি ডিরেক্ট কন্ট্রাক্ট করবেন, কথা বলবেন। ধরেন আপনি আমাকে মেসেজ দিলেন, তার মানে এখন আপনি আমার সঙ্গে এঙ্গেজড, মানে একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল। সেটা অডিয়েন্সের হোক, সেটা স্টুডেন্ট হোক, বা যে কোনো ক্ষেত্রে হোক, আপনার একটা সম্পর্ক আমার সঙ্গে হয়ে গেল। এইটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট অ্যাড সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। এটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমাদের, আমরা পরবর্তীতে জানবো এঙ্গেজমেন্ট অ্যাড। আমরা শুরু করব এটা দিয়ে। দেন আমরা দেখতে পাচ্ছি লিড অ্যাড। আচ্ছা, এঙ্গেজমেন্ট সম্পর্কে বুঝতে পারছেন তো? আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে বলেন। না, বুঝতে পারছি ভাই। এঙ্গেজমেন্ট সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার? ভাই এখানে একটু বুঝাই দিবেন যে এঙ্গেজমেন্টের নিচে যে লেখা আছে গুড ফর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কলস, এগুলো একটু যদি বলে দিতেন। এটা কেন? এগুলো তো আমরা উপরের দিকে দেখলাম, এই জন্য নিচের দিকে বলি নাই। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি। এই যে দেখেন, এইখানে আমরা উপরের দিকে কিন্তু বলছি গুড ফর, তারা বলতেছে গুড ফর মানে ভালো, কোন কোন ক্ষেত্রে ভালো সেটা তারা বলতেছে। এঙ্গেজমেন্ট অ্যাডটা মেসেঞ্জারের জন্য এঙ্গেজমেন্ট অ্যাড ভালো। আপনি কিন্তু মেসেঞ্জারে অ্যাড দেখে থাকেন, মেসেঞ্জারে কি অ্যাড দেখছিলেন কখনো? মেসেঞ্জারে কখনো কোনো অ্যাড ট্যাড দেখা হয়নি। আচ্ছা, যদি না দেখে থাকেন তাহলে দেখবেন অবশ্যই। না, দেখছি তো ভাই। আপনি দেখছেন হয়তো, কিন্তু বুঝতে পারেন নাই যে ওইটা আসলে অ্যাডস। জি। হ্যাঁ, আমি বলি, আপনি ধরেন আপনার মেসেঞ্জারে 200 মানুষ আছে, আপনি তাদের সঙ্গে ইতিমধ্যে কনভারসেশন করছেন, এর মধ্যে দেখবেন হঠাৎ করে একজন চলে আসছে, ওইখানে এসে ভিডিও একটা চালু হয়েছে, মানে আপনার জি জি দুই দুই তিনটা মানুষের মাঝে হুট করে দেখবেন একটা, মানে মানে মনে হচ্ছে আপনি কারোর সঙ্গে মেসেজ করছেন, কিন্তু সে কিন্তু কোনো মেসেজার, মানে আপনার কোনো পরিচিত পারসন না। ওইখানে ভিডিও হচ্ছে, দেন একটা লেখা আসছে যে জয়েন করুন কিংবা অর্ডার করুন, এই টাইপের কিন্তু কথা আসে। এইটা হচ্ছে জি জি মেসেঞ্জার অ্যাড। এটা কিন্তু অনেকেই দেখে থাকবেন বা অনেকেই হয়তো বা লক্ষ্য করেন নাই। এটা জি না দেখছি ভাই। আসলে বুঝতে পারবেন না। দেন ও ভাই, তাহলে এবার বুঝছি যে ফেসবুকে আমরা কোনো কিছুতে যদি কোনো প্রাইস টাইস জিজ্ঞাসা করি, সাথে সাথে ওইটা মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে ওরা আবার ফিডব্যাক জানায়, এরকম কিছু? না বা না না, হোয়াটসঅ্যাপে? বুঝতে পারেন নাই। আমি আমি তাহলে আপনাদের আমি মেসেঞ্জার অ্যাডটা কি আমি দেখাই, দাঁড়ান এখানে যদি পাই তাহলে ভালো। মেসেঞ্জার অ্যাডস, আচ্ছা মেসেঞ্জার অ্যাডটা আমি দেখাইলে বুঝতে পারবেন। এইখানে এই যে এইখানে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন কি, এই যে এই জায়গায় দেখেন, আমি বলি, এই যে আপনার ধরেন এইটা আপনার আপনার ইনবক্স, তাই না? এইটা ধরেন আপনার ইনবক্স, এইটা আপনার কি ইনবক্স। এখন এই ইনবক্সের মধ্যে আপনি এই এনাকে চিনেন, এটা আপনার ধরেন পরিচিত কোনো শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বান্ধব, ইনি পরিচিত। এই যে উপরের দিকে দেখেন হুট করে আরেকজন চলে আসছে, যাকে আপনি চিনেন না, আপনি দেখেনও নি কখনো, বা তার সঙ্গে আপনার কনভারসেশনও হয়নি, আপনি তাকে কখনো মেসেজও করেন নাই। শুধুমাত্র হতে হতে পারে আপনি তার ভিডিওটা দেখছেন, ফেসবুকে স্ক্রল করতে করতে তার ভিডিওটা দেখছেন বা তার ভিডিওতে লাইক করছেন। এই জন্য কি হয়েছে দেখেন, আপনার সে কিন্তু মেসেঞ্জার অ্যাড রান করছে বিধায় আপনার কাছে সে তার অ্যাডটা চলে আসছে। এই যে এইটা, এইটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। এটা কিন্তু আপনি তার সঙ্গে কোনো কনভারসেশন করেনি। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ভিজিট ভিজিট দ্য অ্যাডস, অথবা লেখা আসবে যে মানে বিভিন্ন কোয়েশ্চেন লেখা আসবে, কিন্তু কখনো আপনি তার সঙ্গে কখনো কথাই বলেন নাই। তো এই এই জি মাধ্যমে জি আমরা মেসেঞ্জার কিন্তু অ্যাড দেখে থেকে, যে দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা একটা অ্যাড দেখতে পারবো। এই যে এই সাইডে দেখেন, দেখছেন? জি 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 এই হ্যাঁ, সাইডে ঠিক কিন্তু আমরা আছে, অ্যাড এবার দেখতে বুঝছি। পাচ্ছি। এই অ্যাডটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। কিন্তু যখন এই অ্যাডটা তারা বন্ধ করে দিবে, যদি আপনি তাকে রেসপন্স না করেন, এই অ্যাডটা আর আপনি দেখতে পারবেন না। মানে অদ্ভুত ভাবে আপনার সামনে এসে চলে আসবে, কিন্তু একটু পর যখন আপনি যাবেন তখন আর দেখতে পারবেন না। ওইটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। স্বাভাবিকভাবে আমরা ফেসবুকে যে অ্যাড দেখি সেইভাবেই মেসেঞ্জার অ্যাড রান করা হয়।
ঠিক সেম ভাবে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাডেও কিন্তু দেখে থাকি। হোয়াটসঅ্যাপে হয়তো অ্যাড জি জি অনেকে দেখেন নাই, হোয়াটসঅ্যাপে অ্যাড রান করা দেখছি যায়, ভাই, দেখছি হোয়াটসঅ্যাপে অ্যাড দেখছি রান করা দেখছি। যায়, দেন ইনস্টাগ্রামেও অ্যাড রান করা যায়। এখানে তারা বলতেছে গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এই তিনটার জন্য এটা ভালো। এঙ্গেজমেন্ট একটা কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য ভালো। বাকিগুলো দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। এখন আপনি যদি অনেকের প্রশ্ন পরবর্তীতে থাকতে পারে যে ভাই মেসেঞ্জারে কিভাবে অ্যাড রান করে, মেসেঞ্জারে অ্যাড রান করার জন্য আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হবে। ভাই হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড রান করে, হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হবে। ইনস্টাগ্রামে কিভাবে করে, ইনস্টাগ্রামে করার জন্য আপনাকে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হবে। বাকিগুলা দিয়ে কিন্তু আপনি সবগুলা দিয়ে পাবেন না, কিছু কিছু দিয়ে পাবেন। কিন্তু এইখানে তারা বলতেছে গুড ফর, ফেসবুকই বলতেছে যে ভালো এগুলার জন্য, মানে এর থেকে ভালো আর হয় না, তার মানে আমরা বুঝতেছি। দেন ভিডিও ভিউজ, ভিডিও ভিউজের জন্য ভালো। পোস্ট এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট পোস্টের যে আমরা রিয়াকশন পাই এটার জন্য ভালো। কনভারসেশন মানে আমাদের কনভারসেশনের জন্য ভালো, কলসের জন্য ভালো। এইটা এঙ্গেজমেন্ট অ্যাডের এগুলার জন্য ভালো, সেটা তারা আমাদের বলতেছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, তাই না? না আরো কোনো প্রশ্ন আছে? না ভাই, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, দেন আমরা নিচের দিকে আরেকটা অ্যাড দেখতে পাচ্ছি, লিডস অ্যাডস, যেটার মাধ্যমে আমি আপনাদের কালে মানে আমার ইনস্টিটিউটে জয়েন করেছি। দেখেন আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, দেখার পর নিচের দিকে অপশন পাইছেন অ্যাপ্লাই নাও। যখন অ্যাপ্লাই নাও ক্লিক করছেন, অ্যাপ্লাই নাও ক্লিক করার পর সেখানে আপনার নাম দিতে হয়েছে, আপনার ঠিকানা দিতে হয়েছে, আপনার নাম্বার, আরো বিভিন্ন বিষয় দিতে হয়েছে। সেগুলো কি দেওয়ার পরই কিন্তু আপনি আমার ফর্ম পূরণ করার পর আপনাকে কল করা হয়েছে, কল করার পর আপনি আমার কিন্তু এই ক্লাসগুলো করতে পারছেন। তো ঠিক সেভাবে জি আপনি চান, আর এটা কিন্তু আপনাকে আর মানে বিশদভাবে বুঝাইতে হবে না, যেহেতু আপনি পূর্বে এটার সঙ্গে জড়িত হয়েছেন কিংবা আমার সঙ্গে এটা আপনি অ্যাটাচড বা বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করে। তো লিডস অ্যাডসটা হচ্ছে কিন্তু ওইটাই, এই যে ইনস্ট্যান্ট ফর্ম, আপনি ফর্মের মাধ্যমে নিতে পারেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন, কনভারসেশন এবং কলস, এটাও লিডস এর মাধ্যমে আপনি করতে পারেন। তো লিডস অ্যাডসটা আশা করি বুঝাইতে হবে না। লিডস অ্যাডস তো আপনারা ইতিমধ্যে যেহেতু আসছেন, তার মানে বুঝতে পারবেন, তাই না? লিডস মানে কিন্তু কোনো কিছুর মানে ইনফরমেশন কালেক্ট করা। কারেক্ট করে জি এখন ইনস্টিটিউট সম্পর্কে তো লিড স্যার বুঝলেন, এখন বুঝলেন যে ইনস্টিটিউটের ক্ষেত্রে লিড স্যার আসলে কিভাবে কাজ করে। এখন বায়ারের ক্ষেত্রে কিভাবে কাজ করবে, কিংবা বায়াররা আসলে আমাদের লিড স্যারটা আসলে কোন ক্ষেত্রে কাজ করার জন্য দিবে। এখন দেখেন বায়াররা যেটা দিবে, বায়াররা বলবে যে আমার ইউএস এর এত মানুষের ইনফরমেশন দরকার। কাদের ইনফরমেশন? একটা নির্দিষ্ট পাবলিক দিবে যে এই পাবলিকদের ইনফরমেশন আমার দরকার, তাদের নাম ঠিকানা এবং তাদের ফোন নাম্বার লাগবে। এখন আপনার তো আসলে এটা, আপনি তো আর ইউএসএ তে যা মাইকেন করে তাদের নাম ঠিকানা নিতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে, আপনি এখান থেকে রান করতে পারেন। এখন আপনি এখান থেকে যদি লিড সার্চ রান করেন, সেখানে আপনি ইনস্ট্যান্ট একটা ফর্ম দিলেন, ফর্মে লিখলেন যে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার, সেখানে আপনি আপনার অ্যাড ক্যাটাগরিগুলো যুক্ত করে দিলেন। দেওয়ার পর যদি আপনার অ্যাডটা আপনি যেভাবে দিবেন ঠিক সেভাবে যদি মানুষরা পূরণ করে, ধরেন 500 জনের টার্গেট দিছে, আপনি 500 জনের লিডস নেওয়ার পর আপনার বায়ারকে জমা দিতে পারবেন। এই ক্ষেত্রে আরো বিভিন্ন পারপাসে আমরা লিড সার্চ করতে পারি। আপনার আশা করি লিড জেনারেশন বুঝতে পারছেন। লিড জেনারেশনটা আলাদা, ওইটা হচ্ছে লিড জেনারেশনটা লিড খুঁজে বের করা, আর এটা হচ্ছে আপনাকে অটোমেটিকলি লিড ফেসবুক দিবে। এই লিড মানে হচ্ছে ফেসবুক আপনাকে লিড কালেক্ট করে দিবে। আর লিড জেনারেশন হচ্ছে আপনাকে লিড মানে নিজের মতো করে মাথা খাটায় অ্যানালাইজ করে রিসার্চ করে আপনাকে লিড বের করতে হবে, সেটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। আচ্ছা, নির্ধারিত এরিয়া থেকে আচ্ছা এখন লিডস এর সম্পর্কে বুঝতে পারছেন তো, তাই না? জি জি সকলে বুঝতে পারছেন লিডস অ্যাড সম্পর্কে? জি ভাইয়া। দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনে যদি আমি ক্লিক করি, অ্যাপ প্রমোশন আপনারা হয়তো বা ফেসবুকে অনেক অ্যাড দেখে থাকবেন, যেখানে এখন আসলে অ্যাপ প্রমোশনটা সবাই ইউজ করে না, বেশিরভাগ ইউজ করে বেটিং যে সাইটগুলা, বেটিং সাইট চিনে থাকবেন কিনা জানি না, এই যে জুয়ার যে সাইটগুলো থাকে, জি 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 জি। জুয়ার সাইট, দেন বিভিন্ন গেমের সাইট, তারা সাধারণত অ্যাপ প্রমোশনটা করে। বাকিরা আসলে অ্যাপ প্রমোশনটা খুব একটা কেউ করে না, কিংবা এখন অ্যাপ প্রমোশনটা খুব একটা মার্কেট থেকে বের হয়ে গেছে, এটা একটা ব্যাকডেটেড হয়ে গেছে অ্যাপ প্রমোশন যে অ্যাডটা। তো অ্যাপ প্রমোশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন বুঝতেই পারতেছেন। আপনার যদি কোনো অ্যাপ থাকে, ধরেন আপনার যে কোনো একটা গেম আছে, আপনি এটা গেম আপনি তৈরি করছেন, সেই গেমটা যদি আপনি চাচ্ছেন যে মানুষ আপনার এই গেমটা খেলুক, তাহলে আপনি এটা এখানে ফেসবুকে এসে প্রমোট করতে পারেন, সরাসরি আপনার গেম তারা রেজিস্ট্রেশন করবে। তো অ্যাপ প্রমোশনটা আমরা দেখবো না, কারণ আমাদের এটা প্রয়োজন নাই। এটা আসলে আহ, মানে সেরকম অর্ডারও আসবে না। আমি আমার লাইফে এরকম কোনো অর্ডার পাইনি অ্যাপ প্রমোশন সম্পর্কে, সেক্ষেত্রে অ্যাপ প্রমোশন আপনাদের লাগবে না। আমাদের আরেকটা যে জিনিসটা দরকার এঙ্গেজমেন্টের পরে সবচেয়ে বেশি দরকার আমাদের সেলস অ্যাডস। সেলস অ্যাডটা কি? আমরা সেলস অ্যাড যদিও বা আমাদের এই
মানে আমাদের এই বেসিক ক্লাসে থাকবে না। সেলস অ্যাডটা আসলে পুরোপুরি একটা ওয়েবসাইটের দিকে চলে যাচ্ছে। এখন সেলস অ্যাড কি? যখন ফেসবুকে আমি একটু আগে বললাম যে ফেসবুকে আপনি যখন স্ক্রল করেন, স্ক্রল করার পর দেখেন যে বুক নাও নামে অপশন আসে, অর্ডার নাও নামে অপশন আসে, এটা কিন্তু সেলস অ্যাডের কাজ। এটা কিন্তু সেলস অ্যাড ছাড়া আপনি এটা করতে পারবেন না। তো যখন আপনি সেলস অ্যাড রান করবেন তখন ওই অপশনগুলো পাবেন। এটা হচ্ছে আমাদের, তখন আমাদের আরো বিভিন্ন সার্ভার সাইড ট্র্যাকিং এর কাজগুলো করতে হবে, দেন আরো বিভিন্ন কাজ করতে হবে। এগুলো আসলে আমাদের ওয়েবসাইট থাকতে হবে। যেহেতু আমাদের এটা ওয়েবসাইটের ক্লাস না, এটা হচ্ছে অ্যাডভান্স, মানে পরিপূর্ণ অ্যাডভান্স ক্লাসের সেলস অ্যাড। সেক্ষেত্রে সেলস অ্যাড আমরা দেখবো না। আমাদের এখানে দরকার হবে এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস এবং লিডস। এই তিনটা আমরা খুব ভালোভাবে দেখবো আমাদের ক্লাসে। সেলস অ্যাডটা কি সেটা বুঝতে পারছেন যে এখানে তারা বলতেছে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস। আমি যেটা বললাম যে অর্ডার নাও অপশন আসে কিন্তু সেন্ড মেসেজ না। এখানে তো আপনি যখন অর্ডার এখানে নাও তো ক্লিক ভাই- করলেন, অর্ডার নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। এখন ওয়েবসাইটে যাবেন, কোথায় যাবেন? আপনার যে প্রোডাক্ট আপনি দেখলেন ভিডিওতে ওই প্রোডাক্টটাতে চলে যাবেন। দেখার পর আপনি আপনার মতো করে অর্ডার করতে পারেন। এটা হচ্ছে সেলস অ্যাডের কাজ। দেন তাহলে আমরা এখানে যেগুলো যেগুলো অ্যাড আছে বুঝতে পারছেন তো সকলে, তাই না? জি ভাই, এখানে তো সেলস কমপ্লিট। অ্যাড দিতে গেলে তো এখানে ইয়া লাগবে, আপনার ডোমেইন হোস্টিং এর লাগবে। আপনার যখন এগুলো ওয়েবসাইট web- তো এই জন্য আপনাদের বলতেছি না, ডোমেইন হোস্টিং লাগবে আর অনেক কিছু লাগবে। তো এগুলো আসলে আমাদের পরিপূর্ণ ওয়েবসাইটের তখন ক্লাসে চলে যাচ্ছে। আপনাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনাদের একটা বিজনেস থাকতে হবে, আরো অনেক কিছু জি থাকতে হবে যেগুলো আপনাদের করতে হবে। তো আমাদের এগুলা প্রয়োজন নাই, সেলস অ্যাড আমরা দেখবো না, আমরা দেখবো এই এই কয়েকটা জিনিস। আচ্ছা, আর এখানে তাহলে আমরা আপনাদের এই বাকি সেলস অ্যাড বাদে 1 2 3 4 5, 4 5টা, আচ্ছা এই 5টা সম্পর্কে কি আপনাদের ধারণা বা কোনো প্রশ্ন বা হচ্ছে কিছু কোনো কিছু বুঝতেছেন বা বুঝতেছেন না এই টাইপের কোনো কথা থাকলে বলেন, অসুবিধা নেই। না ভাই, এটা কমপ্লিট মোটামুটি। সকলেরই কমপ্লিট, কথা বলেন। জি ইনশাল্লাহ। তাহলে তো ভাই আমরা তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে ঢুকে গেলাম। এখন তো ডিজিটাল মার্কেটিং ক্লাসে তো ঢুকে গেছেন অলরেডি। যেমন পেজ ক্রিয়েশন যে আমরা দেখাইছিলাম, পেজ ক্রিয়েশনটা কিন্তু একটা অনেক বড় কাজ, যেটা আমরা ফাইবারে দেখছি যেটার ভ্যালু কেমন। হ্যাঁ, আপনারা কিন্তু পেজ ক্রিয়েশনের কাজটা এখন থেকেও শুরু করতে পারেন। কিন্তু যেহেতু আমরা এখনো ভালোভাবে যাইনি সেহেতু আমরা এখন শুরু করব না। আপনি চাইলে আপনার লোকালি, ধরেন আপনার পরিচিত যদি কেউ পেজ ক্রিয়েট করে চায়, আপনি পেজ ক্রিয়েট করে দিতে পারবেন। পেজ ক্রিয়েশনের কাজ যেহেতু আমরা শিখছি, আমরা সাধারণ পাবলিক যেভাবে করে তাদের থেকে কিন্তু আমাদেরটা আলাদা। আমাদেরটা অবশ্যই আলাদা, তারা কিন্তু ওই সেট আপ গুলো পারবে না। তো আমরা কিন্তু ইতিমধ্যে ঢুকছি, কিন্তু এইটা পরিপূর্ণভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এ চলে আসছি। জি জি। এখন আমরা আমাদের, আচ্ছা আজকে আমাদের এই পরিচিতি পর্ব পর্যন্ত থাকবে নাকি আমরা অ্যাডস এর দিকে যাব? আর একটু আগানো যায় ভাইয়া, এগুলা মোটামুটি সহজ লাগলো, মাথায় ঢুকেছে ভালো। আর একটু আগানো যায়। ঠিক আছে, তাহলে আমি এওয়ারনেস দিয়ে আমরা শুরু করতেছি। তাহলে এওয়ারনেস দিয়ে আমরা অ্যাডস এর দিকে যাচ্ছি। এখন এই 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 পর্যন্ত তো সবাই আসতে পারবেন, তাই না? জি জি। জি সকলে আসতে পারবেন এই পর্যন্ত? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের সর্বপ্রথম ফেসবুক অ্যাডস এ আসতে হবে। আচ্ছা, ফেসবুক অ্যাডস এ আসার পর আমাদের কোথায় ক্লিক করতে হবে? ওই ওই পর্যন্ত অ্যাডস, ক্যাম্পেইন, অ্যাডস ক্যাটাগরি পর্যন্ত যাওয়ার জন্য ক্যাম্পেইনিং এ যাব। ক্যাম্পেইন এ ক্লিক করলাম। তারপরে কোথায় যেতে হবে? তারপরে অ্যাড ক্রিয়েট সেটআপে, কোথায়? অ্যাড সেটআপ। হয়নি, আরেকজন বলেন কোথায় যেতে হবে। তারপরে ওই অপশন গুলো পাওয়ার জন্য কোথায় যেতে হবে? তো ক্রিয়েটে যেতে হবে না? ক্রিয়েটে ক্রিয়েটেড, নতুন হ্যাঁ। আমরা যেহেতু ও আমরা ক্রিয়েট, নতুন সরি অ্যাড সরি, তৈরি করব, তার মানে আমাদের নতুন নেট তৈরি করলে ভাই ক্রিয়েটে যেতে হবে না? ক্রিয়েটে যেতে হবে। জি জি, ক্রিয়েট ক্রিয়েট। এখন আমরা যদি, এখন আমরা হচ্ছে ক্রিয়েটে যাব। অ্যাড প্রথমে আমাদের অ্যাডস ক্যাম্পিং অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা ক্যাম্পিং এ ক্লিক করলাম। ক্যাম্পিং এ ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট নামক একটা অপশন পাচ্ছি। আমরা যখন জি ক্রিয়েটে ক্লিক করব তখন আমরা দেখেন এই অপশনগুলো আবার পাচ্ছি কিন্তু। জি জি এখন অবশ্যই আপনি এটা জি চেক করে ঠিক। নেবেন, এই যে বাইং টাইপ অপশন আছে নাকি রিজার্ভেশন আছে, এটা কিন্তু চেক করে নেবেন। হ্যাঁ, প্রথম দিকে হয়তো বা আপনি বুঝবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। যাওয়ার পরে এখন আপনার ক্যাম্পিং গোল কি, আপনার এখন আপনি এসে কি চাচ্ছেন?
আর আমি যেহেতু আপনাদের অ্যাওয়ারনেস দিয়ে দেখাবো আজকে, আমি অ্যাওয়ারনেস এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কন্টিনিউ এ ক্লিক করলাম। আমরা এখন ডিরেক্ট অ্যাডস এর অফিসিয়াল ইন্টারফেসে চলে আসলাম। এখন এখানে আসলে অ্যাডস এ আসার পর প্রথম দিকে হয়তো বা আপনাদের অনেক হিজিবিজি মনে হবে, কিংবা অনেক কিছু মনে থাকবে না, বা আসলে অনেক ক্রিটিক্যাল মনে হবে, কিন্তু যখন আপনি কাজটা ধীরে ধীরে করবেন তখন আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। এখানে দেখেন আমাদের অ্যাডসটা সম্পূর্ণ হবে 3টি ধাপ অতিক্রম করার পর। সেই 3টি ধাপ এখানে দেখতে পাচ্ছেন। আমরা এই যে বাম দিকে দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা আমাদের প্রথম ধাপ। পরবর্তী ধাপে আমরা যাব নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, আমরা অ্যাড সেটে যাব পরবর্তী 2 নাম্বার ধাপ। দেন নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এটা ফাইনাল, এইখান থেকে আমরা আমাদের অ্যাডটা সম্পূর্ণভাবে রান করতে পারবো। দেন আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এইখানে যাই, আমরা এই আচ্ছা আমরা এই যে ডান সাইডে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এখন দেখেন কোন অ্যাডে আছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এখন কোন অ্যাডে আছি দেখেন, আমরা কিন্তু এখন কোন অ্যাডে আছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি এটা শুরু করে নিই। আমরা এখন আছি কোথায় দেখেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এইটা কেন, এই নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কেন আসতেছে, এই যে এইখানে দেখেন ক্যাম্পেইন নেম নামে আমাদের নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে। এখন আমরা যদি এখানে নাম চেঞ্জ করে দিই, তাহলে এইখানে নামটা নিউ অ্যাওয়ারনেস এর জায়গায় আমরা যে নাম দিব সেই নাম চলে আসবে। এখন দেন এইখানে আমরা ধীরে ধীরে দেখব, প্রথমে আমাদের যেটা থাকবে ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেমটা আমাদের প্রথমে দিতে হবে। এখন ক্যাম্পেইন নেমটা আসলে আমরা কি দিব, কিংবা আসলে আমাদের কি দিতে হবে, ক্যাম্পেইন নেমটা কি আমাদের কোনোভাবে অ্যাডস এর কোনো ইফেক্ট ফেলবে কিনা, কিংবা অ্যাডস এর কোনো অংশ কিনা, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। ক্যাম্পেইন নেমটা আসলে কি। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্যান্সেল। ক্যাম্পেইন নেম হচ্ছে, আপনি ধরেন আপনাকে একটা বায়ার, এখন আপনি যখন কাজের দিকে যাবেন স্বাভাবিকভাবেই, তখন কি আপনি যদি একটা নিশ সিলেক্ট করেন, আপনি কিন্তু স্বাভাবিকভাবেই একসঙ্গে সবগুলো কাজ করতে পারবেন না। আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন তখন আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে সবসময় এটা নিয়ে পড়ে থাকবেন। ধরেন আপনি যদি এখন ফেসবুক অ্যাড সিলেক্ট করেন, তাহলে আপনি সারাক্ষণ ফেসবুক অ্যাড নিয়ে আপনি কাজ করবেন, ওইটার সম্পর্কে কাজ পাবেন। সেক্ষেত্রে আপনি যখন একজন মানে ফেসবুক অ্যাডস ম্যানেজার এক্সপার্ট হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন মানে হিউজ পরিমাণ বায়ার থাকবে, তাই না? নাকি একটা বায়ার থাকবে শুধু? না, হিউজ পরিমাণে থাকবে। আপনার কিন্তু বায়ার অনেকগুলো থাকবে। সেক্ষেত্রে আপনি যদি এখানে এখন, আমি ধরেন এখানে যদি আমার নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই থাকে, আমি যদি এটা চেঞ্জ না করি, তাহলে কিন্তু আমি যত অ্যাড রান করব সবগুলো অ্যাড এই নামে থাকবে। এটা হচ্ছে নাম, মানে আপনার ধরেন আপনার ডাক নাম, আহ আমার ডাক নাম যেমন মামুন, আপনার ডাক নাম হতে পারে ধরেন সুলাইমান, কিংবা রাজ্জাক, কিংবা এনিথিং, আপনার যে কোনো নাম হতে পারে। সেই ডাক নামটা হচ্ছে ক্যাম্পেইন নেম। আপনি এখানে আপনার নামটা দিবেন, পরবর্তীতে যেন ওই বায়ারের কাজটা আপনি খুঁজে পান। ধরেন আপনার বায়ার হচ্ছে, ইতিমধ্যে আপনি 100 জনের কাজ করছেন, এখন 100 জনের রানিং কাজ করতেছেন, এখন হুট করে একটা বায়ার এসে বলতেছে আমার ক্যাম্পেইনটা একটু অপটিমাইজেশন করতে হবে। এখন আপনার নামটা যদি আপনি ওই বায়ারের নামে না রাখেন, তাহলে কিন্তু আপনার এটা থাকবে না। এখন স্বাভাবিকভাবে ফ্রিল্যান্সাররা কিভাবে রাখে, এখন স্বাভাবিকভাবে ফ্রিল্যান্সাররা যেভাবে রাখে, ধরেন আপনার বায়ারের নাম ডেভিড, ধরেন আপনার বায়ারের নাম ডেভিড। এখন বায়ারটা কত তারিখে অর্ডার দিয়েছে সেটা আপনি কিভাবে লিখবেন, মানে আপনার নামটা কিভাবে সিলেক্ট করবেন। এখন এটা কিন্তু বায়ারের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আলাদা। বায়ারের নাম হচ্ছে ডেভিড। এখন বায়ারটা অর্ডার দিছে হচ্ছে ধরেন আজকে 4 তারিখ, 4 মাস, আজকে ধরেন কত তারিখ, আজকে 9 তারিখ, 9/4/25, 25 সালের 4 মাস 9 তারিখে বায়ারটা অর্ডার দিছে, ডেভিড নামে বায়ার। বায়ার অর্ডার দিছে হচ্ছে কত ডলার, $25, ধরেন $25, $25 কাজ। সে ডেভিড নামে একটা বায়ার, $25 কাজ আমাকে এত তারিখে অর্ডার দিছে, $25 কাজ। তার কাজের এখন আপনি সম্পর্কে লিখতে পারেন, ধরেন সেলস সেলস অ্যাড সেলস অ্যাড। এই প্রথম বিষয়টা থাকবে নাম, বায়ারের নাম। দ্বিতীয় বিষয় থাকবে তারিখ। পরের বিষয় থাকবে আপনার হচ্ছে কত ডলারের অ্যাড রান করতেছেন সেইটা। এবং চতুর্থ যে বিষয়টা থাকবে, চতুর্থ বিষয়টা হচ্ছে আপনি অ্যাডের ক্যাটাগরি মানে টার্গেট, আপনি টার্গেটটা এখানে লিখে রাখবেন।
এখন এটা হচ্ছে বায়ারের ক্ষেত্রে, এটা কেন লিখবেন? যাতে পরবর্তীতে আপনার খুঁজে পেতে সহযোগিতা হয়। কারণ আপনার তো আসলে একটা দুইটা অ্যাড থাকবে না, আপনার তো অসংখ্য অ্যাড থাকবে। এখন সেখান থেকে কোনটা ওই নির্দিষ্ট বায়ারের অ্যাড, সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। সেই খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা নাম রেখে দিতে হবে। সেই নামটা আপনি এভাবে রাখতে পারেন, আপনি আপনার মতো করে রাখতে পারেন, কিন্তু এভাবে রাখলে ভালো, খুঁজে পেতে সহযোগিতা হবে। আচ্ছা, দেন আপনার নিজের হলে আপনি কিভাবে রাখবেন? আপনার নিজের হলে ধরেন আপনার কোম্পানির, ধরেন আমার MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের অ্যাড, ইনস্টিটিউট অ্যাওয়ারনেস অ্যাড। আমি কিন্তু এটা নির্দিষ্ট করে দিচ্ছি যে এটা অ্যাওয়ারনেস অ্যাড। কিসের অ্যাড? আমার কোম্পানি MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এখন আপনার আরো বেশি, আরো অনেকগুলো পেজ থাকতে পারে, আমার যেহেতু একটা পেজ, আপনার আরো দুই তিনটা পেজের আপনি অ্যাড রান করতে পারেন। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের ক্ষেত্রে আপনি যে কোনো নাম দিতে পারেন যাতে মনে থাকে। আচ্ছা, নামটা সম্পর্কে আশা করি বুঝতে পারছেন নামটা আসলে কি দিতে হবে। এটা আসলে সব ক্ষেত্রে এই ক্যাম্পেইন নেম, এটা কিন্তু আপনারা প্রত্যেক, এই প্রথম যে ধাপটা আছে, এটা কিন্তু যতগুলো অ্যাড আছে আমরা দেখব, যতগুলো অ্যাড ক্যাটাগরি আমরা দেখলাম, যেমন অ্যাওয়ারনেস, সেলস অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, লিডস অ্যাড, অ্যাপ প্রমোশন অ্যাড, প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে বিশেষ করে অ্যাপ প্রমোশন এবং সেলস অ্যাডের মানে এতে আপনারা এই প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে এই কয়েকটা বিষয় পাবেন। এই প্রথম ধাপটা হুবহু সেম পাবেন। এখন ক্যাম্পিং নেমটা আমাদের দেওয়া শেষ। ক্যাম্পিং নেম দেওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি সোশিয়াল অ্যাড ক্যাটাগরি, দ্বিতীয় নম্বর অপশন। সোশিয়াল, সরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আসলে কি? স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে আমরা কি বুঝতেছি? বেনিফিট অফ ডিক্লারিং স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এখানে তারা আমাদের বলতেছে যে আসলে আমাদের এটার বেনিফিট কি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি? আমরা যদি এখন এখানে ক্লিক করি ক্যাটাগরিজ, এখানে যদি আমরা ক্লিক করার পর দেখেন তারা আমাদের বলতেছে স্পেশাল অ্যাডটা কোন কোন ক্ষেত্রে আওতাভুক্ত কিংবা কোন কোন বিষয়ের সঙ্গে ইন্ডিকেট ভাবে তারা জড়িত। এখন দেখেন তারা আমাদের বলতেছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, দেন ফর্মালি ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশিয়াল ইস্যু, ইলেকশনস আর পলিটিক্স। হ্যাঁ, তার মানে আমরা বুঝতেছি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমাদের ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্টগুলো থাকে বা সার্ভিসগুলো থাকে, যেমন অ্যাডস ফর ক্রেডিট কার্ড, যেমন ক্রেডিট কার্ড সম্পর্কে, লং টার্ম ফাইন্যান্সিং, চেকিং অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, মানে বিভিন্ন ব্যাংকিং যে সার্ভিসগুলো, এটা আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে করতে পারি। তার মানে যেহেতু ব্যাংকের সার্ভিস কিন্তু খুব কম আসবে, এটা কিন্তু আপনাকে স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে গেল। দেন এমপ্লয়মেন্ট, আপনি যদি কোনো মানে ধরেন আপনার কোনো কোম্পানির জন্য মানুষ প্রয়োজন, কোম্পানির জন্য বিভিন্ন আহ, আপনার এমপ্লয়ি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট অ্যাড রান করতে হবে। এই যে অ্যাড ফর জব অফার, internship, professional certification program or other related opportunities, তারা কিন্তু আমাদের বলতেছে। তো এইগুলা কি, এইটা কিন্তু আমাদের কি কোন দিকে যাচ্ছে? এটা কিন্তু আমাদের মানে জব, যে বিষয়গুলো আমরা জব, এখান থেকে জব কালেক্ট করতে পারি, মানে মানুষজন কালেক্ট করতে পারি কিসের মাধ্যমে? এমপ্লয়মেন্ট যে অ্যাড, এটা কিন্তু সোশিয়াল অ্যাডের মধ্যে। হাউজিং, আমরা এখান থেকে আমাদের যে রিয়েল এস্টেট, মানে আমাদের যে ধরেন আপনি যদি কোনো বাড়ি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু স্পেশাল অ্যাডে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সোশিয়াল ইস্যু, ধরেন আপনার সোশ্যাল কোনো সমস্যা সম্পর্কে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, ইলেকশন সম্পর্কে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, অথবা পলিটিক্স সম্পর্কে, মানে রাজনীতি সম্পর্কে, তাহলে আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে চলে আসবেন। আমাদের কিন্তু এই এই চারটার কোনোটাই প্রয়োজন নেই, বা আমাদের এই চারটার কোনোটারই দরকার হবে না আমাদের ফ্রিল্যান্সিং লাইফে। যদি দরকার হয় সেটা আলাদা বিষয়, হয়তো বা দরকার হতে পারে, সেটা খুবই কম, 5%, 100-র মধ্যে 5% আপনার দরকার হবে। তার মানে আমরা এটা আমরা হাত দিব না, এইখানে আমরা হাত দিব না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, বুঝতে পারছেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে কি? জি ভাইয়া, বুঝছি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে কি? কোন কোন নির্দিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত বলেন তো? একটা হচ্ছে ফিনান্সিয়াল বিষয় হচ্ছে একটা, আর একটা হচ্ছে হাউজিং, দেন হলো পলিটিক্স এর বিষয়গুলা, এইসব। আরো অনেক, মানে তার মানে আমাদের কিন্তু এগুলার প্রয়োজন হচ্ছে না। আমি আপনাদের দেখানোর কারণ, পরবর্তীতে যদি দরকার হয়, ধরেন একটা বায়ার আপনাকে দিল যে আমার একটা কোম্পানিতে মানুষ দরকার, মানে এমপ্লয়ি দরকার, আর তুমি আমাকে অ্যাড রান করে দাও, তার মানে কিন্তু আপনাকে এই সোশ্যাল স্পেশাল যে অ্যাড ক্যাটাগরি, এখানে কিন্তু আসতে হবে। ধরেন একটা জি। একটা বায়ার আপনাকে অফার করলো যে ও একজন রিয়েল এস্টেট ম্যানেজার বা রিয়েল এস্টেটের সে যে কাজ করে থাকে,
সেক্ষেত্রে সে কিন্তু বাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি টাইপের কাজ করে। তো আপনাকে যদি বলে যে আমি একটা বাড়ি বিক্রি করব, আমার বাড়িটা হচ্ছে ইউএসএ তে, আমি বিক্রি করতে চাচ্ছি, আমাকে অ্যাড রান করে দাও তুমি, তাহলে আপনাকে কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে আসতে হবে। ঠিক সেভাবে প্রত্যেকটি বিষয়ই এভাবে আপনাকে করতে হবে। ভাইয়া মাঝে মধ্যে যে ad দেখা যায় যে কোনো কোম্পানির জন্য কর্মী লাগবে এরকম, এটা কি এমপ্লয়মেন্ট দিয়ে করে? হ্যাঁ, এমপ্লয়মেন্ট, যদি কর্মী প্রয়োজন হয় সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট দিয়ে করতে হবে, নাহলে কিন্তু ভায়োলেশন করবে। ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন আছে, ওই টার্মস এর মধ্যে থাকলে আপনার ঠিক থাকবে, নাহলে আপনার কিন্তু ভায়োলেশন করলে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। স্বাভাবিকভাবে আমাদের এগুলো প্রয়োজন হবে না, স্বাভাবিকভাবে কিন্তু দরকার হবে না। আচ্ছা, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন ডিটেলস। আমরা এটির মধ্যে দেখছি যে অকশন, আমাদের এটা অকশন, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। আমরা এখন যদি রিজার্ভেশন চাই তাহলে রিজার্ভেশন দিব, আমাদের রিজার্ভেশন দরকার হবে না, সেক্ষেত্রে আমরা রিজার্ভেশন দিচ্ছি না, আমরা অকশনেই করতেছি। আপনারা অকশনেই করবেন। ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করছি। আপনারা চাইলে, আমরা যেহেতু অ্যাওয়ারনেস দিয়ে দেখাচ্ছি আজকে, অ্যাওয়ারনেস আমরা করতেছি। দেন নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এবি টেস্ট। এগুলা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, আজকে আমাদের এগুলা প্রয়োজন নাই। ধীরে ধীরে আমরা এগুলা সম্পর্কে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডে গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তার মানে আমাদের প্রথমের যে ধাপটা, এটা কিন্তু আমাদের কমপ্লিট। প্রথমের ধাপ অ্যাওয়ারনেস এর জন্য আমাদের এখানে যে এমএস, আমাদের যে নামটা আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। বাকিগুলো কিন্তু আমরা দেখবো ধীরে ধীরে, প্রত্যেকটা বিষয় দেখবো। এখন এখন বুঝাইলে আসলে বুঝবেন না। এখন দেখেন, আমরা কিন্তু পরের ধাপে চলে আসছি, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। এখন আমরা অ্যাড সেটে চলে আসছি। এখন এখান থেকে আমরা আমাদের অ্যাড সেটের আরেকটা নাম দিব। এন্ড এখানে আপনি সেম নাম দিতে পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন, সেম রাখতে পারেন, অসুবিধা নেই। এখন এখানে আসার পর দেখেন, তারা আমাদের বলতেছে, আপনি এখন নামটা সম্পর্কে তো বুঝতে পারছেন, নামটা আপনি দিতে পারবেন। নিচের দিকে বলতেছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস থাকার পর নিচের দিকে দেখাচ্ছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল, হাউ ইউ মেশিওর সাকসেস ফর ইউর অ্যাডস। এখন আপনার অ্যাডসে আপনি কি চাচ্ছেন, এখন আপনার টার্গেট কি, আপনি অ্যাডসে কি চাচ্ছেন। এখন আমি যদি এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তারা আমাদের অনেকগুলো ডিফল্ট ভাবে অপশন দিচ্ছে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আপনি আসলে কি চাচ্ছেন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউ, হ্যাঁ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লে। এখন আসলে আপনার টার্গেটটা কি, আপনি কি চাচ্ছেন, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখন অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা মানে কিভাবে আমরা আমাদের সফলতাকে পরিমাপ করব, বিষয়টা এরকম। হ্যাঁ, এখন আমাদের যেহেতু আমরা এটা আসলে অ্যাওয়ারনেস অ্যাড, আমাদের মানুষকে জানান দেওয়া, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডে ক্লিক করব। তার মানে আমাদের তারা নিচের দিকে বলতেছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তারা আমাদের বলতেছে এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে তারা অনেক বেশি সংখ্যক মানুষকে তারা আমাদের অ্যাডটা দেখাবে। মানে বেশিরভাগ মানুষকে তারা অ্যাডটা দেখাবে, যারা আমাদের অডিয়েন্স হবে সবাইকে দেখাবে। যাদের ভাল লাগবে তারা আমাদের পেজকে ফলো করবে, যাদের ভাল লাগবে তারা আমাদের পেজে যায় লাইক কমেন্ট করবে, আমাদের সঙ্গে কথোপকথন করবে। আসলে অ্যাওয়ারনেস এর মাধ্যমে অনেকগুলো মানে বিষয় আমরা পেয়ে থাকি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আপনি যদি চান ইমপ্রেশন। এখন রিচ এবং ইমপ্রেশন এই দুইটার মধ্যে কি পার্থক্য বোঝেন, না আপনাদের মনে হয় রিচ এবং ইমপ্রেশন একই? না ভাই, রিচ মানে হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছানো একবারে। হ্যাঁ, আর ইমপ্রেশন মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ইমপ্রেশন বলতে যে এখানে কি বোঝায় সেটা বুঝলাম না। মানে তাদের আপনি প্রতিক্রিয়া শুধু এখানে না? এখানে যা বুঝাক, আপনি কি বুঝেন ইমপ্রেশন মানে? প্রতিক্রিয়া। আচ্ছা, আমি যদি সহজভাবে ফেসবুকে গিয়ে বুঝাই, মানে ম্যাক্সিমাম কাস্টমারের কাছে রিচ হচ্ছে কাকে বলে আর আপনার অ্যাডটা ইমপ্রেশন কাকে পৌঁছানো, বলে? আর কাস্টমারের যে প্রতিক্রিয়া, দুইটা আলাদা আর কি। এখন শুনেন, আমি এখানে ক্লাসে বললে বুঝতে পারবেন। এখন এখানে হচ্ছে রিচ, সর্বপ্রথম আমরা রিচ দেখব। আমি এভাবে যাচ্ছি 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 যাচ্ছি, আমার স্ক্রল করতে আছি, কিন্তু করতেছি না, হুম হুম স্ক্রল করতেছি। দেন উপরের দিকে দেখলাম আমার কোন একটা অ্যাড আমি দেখতে পেলাম, আমার মনে হলো যে এটা ভালো লাগছে, আমি উপরের দিকে গেলাম। এই যে যাওয়ার পর আমি অ্যাডস দাঁড়াইলাম, দাঁড়ায় 2-1 সেকেন্ড দেখলাম, দেখলাম না? হুম 2-1 সেকেন্ড দেখার পর আমি যদি লাইক করি কিংবা কমেন্ট করি সেটা আলাদা ব্যাপার। আমি যদি এই 2-1 সেকেন্ড দাঁড়ায় দেখি, এটা হচ্ছে রিচ। মানে আমার কাছে এই জিনিসটা পৌঁছাইছে, আমার সাকসেসফুলি আমি দেখছি, এটা হচ্ছে রিচ। বুঝতে পারছেন রিচ জি মানে? জি জি।
মানে আমাকে দাঁড়ায় মিনিমাম 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখতে হবে, কিংবা ওই অ্যাডটাতে মিনিমাম একটা সময় আমাকে দাঁড়ায় থাকতে হবে। মানে আমাকে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হুট করে একটা ব্যানার দেখলেন, দেখে আপনি দাঁড়াইলেন। এই যে ব্যানারটা দেখে আপনি দাঁড়াইলেন, তার মানে আপনার কাছে ব্যানারটা রিচ হয়েছে। আর যারা যারা চলে গেল তারা হচ্ছে ইমপ্রেশন। এখন ইমপ্রেশন কাকে বলে সেটাও দেখি। এই যে উপরের দিক থেকে আমি উড়ে ধরে যাচ্ছি, যাইতে আছি যাইতে আছি, আমার সামনে কি অসংখ্য পোস্ট আসতেছে না? আচ্ছা। আসতেছে না? আমি কি সবগুলো পোস্টের দিকে তাকাচ্ছি? না না। না, অথবা আমি যদি এখানে ইয়া করে দেই, তাহলে দেখেন আমার এখানে, আমি যদি আচ্ছা অটো করে না দেয়, আমরা এইভাবে যাইতে আছি যাইতেছি, এখানে কিন্তু কোন পোস্টটা কি বলতেছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। এই যে আমার প্রোফাইলের সামনে যে পোস্টটা আসলো, আমি দেখি বা না দেখি, আমি দেখি বা না দেখি, এই যে আসতেছে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যে পোস্টই হোক না কেন, আমি যে যাচ্ছি, যে পোস্টগুলো আমার সামনে থেকে চলে যাচ্ছে, এই পোস্টগুলো যে আমার কাছ থেকে আসতেছে, এটা হচ্ছে ইমপ্রেশন। এটার মানে কি? ইমপ্রেশন। ইমপ্রেশন মানে বুঝতে পারছেন তো? মানে আপনি দেখেন বা না দেখেন, আপনার সামনে যাওয়া, এটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন। এখন আপনি কি চাচ্ছেন? ফেসবুক আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি রিচ চান নাকি ইমপ্রেশন। আপনি কি করবেন এখন বলেন? রিচ। আপনার রিচ। আপনার চাওয়া কি? কেন রিচ কেন চাবেন, ইমপ্রেশন কেন চাবেন না? মানে কাস্টমার ইমপ্রেশন যেন জিনিসটা অ্যাটলিস্ট দেখে। ইমপ্রেশন তো কাস্টমার দেখতেছে না মনোযোগ দিয়ে। এইটা রিচ তো হচ্ছে, তার মানে কাস্টমার দেখতেছে। তার মানে বোঝা যাচ্ছে আপনি যখন ইমপ্রেশনে ক্লিক করবেন, আপনার স্বাভাবিকভাবেই কস্ট পার অ্যাকশন অনেক বেশি কম কাটবে, মানে সিপিসি অনেক কম কাটবে, অনেক কম খরচে আপনি কি করতে পারবেন, আপনার অ্যাডটা চালাতে পারবেন। কিন্তু আপনার অ্যাডের প্রপার রেজাল্ট আপনি পাবেন না। ঠিক আছে, এখন আপনি যদি জি রিচ জি। সিলেক্ট করেন, তাহলে স্বাভাবিকভাবেই ইমপ্রেশনের থেকে আপনার অ্যাড কস্ট বেশি কাটবে। এখন ইমপ্রেশনে যদি কাটতো 1 টাকা, আপনাকে এখানে অবশ্যই 10 টাকা দিতে হবে, তাই না? জি জি। কিন্তু এখানে 10 টাকা কাটবে দেখে যে আপনি এটা দিবেন না এটা দিবেন তা কিন্তু না, আপনাকে ইমপ্রেশনের জায়গায় রিচটাই দিতে হবে, কারণ রিচটা ছাড়া আসলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। তার মানে আমরা স্বাভাবিকভাবে রিচ দেব, বাকিগুলো আমাদের প্রয়োজন হবে না। যদি আপনাদের দরকার হয় আপনারা এগুলা আসলে খুব একটা প্রয়োজন হয় না, আপনি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড ভিউ দিতে পারেন, থ্রু প্লে মানে 15 সেকেন্ড যে দেখে এটা দিতে পারেন। এই দুই নিচে টুকরে ভিউজ দেওয়া যায়। এই দুইটা দিলে আপনার কস্ট আরো বেশি কাটবে। কিন্তু স্বাভাবিকভাবেই এওয়ারনেস এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডসে ক্লিক করে থাকি, সবাই এটাই ব্যবহার করে। বুঝতে পারছেন তো? ভাই টুকরে ভিউজ জি তো ভাই। ইউজ করা যায়। তো বুঝতে পারিনি। বলতেছি যে ট্রুপলি ভিউজ যেটা এটা তো ইউজ করা যায়। এইটা যে ট্রুপলি ভিউজ। এইটা এওয়ারনেস এর ক্ষেত্রে এইটা করলে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে যে। আপনার তো এওয়ারনেস এর অ্যাড এর টার্গেট হচ্ছে আপনাকে মানুষকে জানান দেওয়া, মানে আসলে মানুষ আপনাকে শুধু দেখবে এবং আপনার সম্পর্কে জানবে। কারণ আপনি যদি থ্রু ফিল্টার দেন তাহলে আপনার খরচ অনেক বেশি হবে। এটা ভালো, এটা আপনি অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে আপনাকে মিনিমাম 15 সেকেন্ড দেখতে হবে, মানে যে অডিয়েন্স মিনিমাম 15 সেকেন্ড দেখবে শুধু সেই অডিয়েন্স কাউন্ট হবে, এবং আপনার অ্যাডস এর কস্ট অনেক বেশি কাটবে। সেক্ষেত্রে আমাদের যাতে দরকার, যাতে স্কিপ না করতে পারে, যে জোর করে যে দেখায় ওইভাবে করতে হ্যাঁ, হবে। জোর করে দেখায় যে 15 সেকেন্ড দেখায়, যে ওইটা হচ্ছে এইটা। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ, এইটা কিন্তু আমরা সিলেক্ট করব সব সময়। এটা আমরা সিলেক্ট করব অ্যাড আছে তো ভাইয়া এমন যেটা মানে ইচ্ছে করলেও স্কিপ করা যায় না। আপনার কথা বুঝতে পারতেছি না। অ্যাড এমন হয় না যে ইচ্ছে করলেও স্কিপ করা যায় না, মানে দেখতেই হয়। আপনি যখন কথা বলতেছেন তখন কি যেন একটা শব্দ হচ্ছে আপু, মানে আপনার অ্যাড কথাটা সাউন্ড বাফারিং মানে হচ্ছে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বলেন। বলতেছি কিছু অ্যাড আছে এমন যেটা মানে ইচ্ছে করলেও স্কিপ করা যায় না, দেখতেই হয়। হ্যাঁ ওইটা হচ্ছে এই থ্রু ফেলে ভিউ যেটা আছে, এই যে ম্যাক্সিমাইজ যে থ্রু ফেলে ভিউ। দেখেন এখানে কি বলতেছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু উইল ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও হোয়েন ইটস শর্টার দেন এত সেকেন্ডস ফর লঙ্গার ভিডিওস। মানে আপনার লং ভিডিওর জন্য মিনিমাম 15 সেকেন্ড তারা মানুষকে দেখাবে, এবং দেখা মানে তারা না দেখানো পর্যন্ত ছাড়বে না, আপনি চাইলেও স্কিপ করতে পারবেন না। এটা আসলে যে করলে মানুষ বিরক্ত হয়, এটা এই অ্যাডটা আসলে রান না করাই বেটার। হুম। এই টাইপের অ্যাড মানুষ বিরক্ত হয়, মানুষ গালিগালাজ করে। এগুলো ভাইয়া বেশিরভাগ হয় হচ্ছে ইউটিউবে দেয়, বিভিন্ন গান মুভি এগুলো দেখার মাঝখানে 15 সেকেন্ড দেখার পরে স্কিপ বাটন আসে, বা হুম, একটা অ্যাড দেখার পরে দ্বিতীয় অ্যাডে যে স্কিপ বাটন আসে, এর আগে আসে না। হুম।
এটার ক্ষেত্রে এরকমটা। ফেসবুক অনেক বেশি কস্ট কাটে। তো আমাদের এটার আসলে খুব একটা ভালো যে রেজাল্ট আসে তাও না, মানুষ অনেক সময় রাগান্বিত হয়ে গালিগালাজও করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই অ্যাড রান করবো না। আচ্ছা, নিচের দিকে তাহলে আমরা এটা পারফরমেন্স গোল, মানে আমাদের যে পারফরমেন্স গোল, আমাদের টার্গেট যেটা, আমরা এখানে পারফরমেন্স গোল থেকে সিলেক্ট করব। এর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক পেজ। মিউট হয়ে নেবেন, যখন আনমিউট হতে বলবো তখন আনমিউট হয়ে নেবেন। এখন মিউট হয়ে নেন, কারণ সাউন্ড আসলে ক্লাসের অমনোযোগে আসে। তো নিচের দিকে দেখবেন আরেকটা অপশন আছে ফেসবুক পেজ। এখন এখান থেকে আমরা আমাদের যে পেজের আন্ডারে আমরা প্রমোট করতে চাচ্ছি, এখনো কিন্তু আমাদের পোস্টের দিকে যাইনি, আমাদের এখনো আমরা প্রাথমিক দিকে আছি। And দেখেন ফেসবুক পেজ, এখন আমি চাচ্ছি আমার কোন পেজের মাধ্যমে করব। এখানে দেখেন আমার অনেকগুলো পেজ আছে। আমার এখানে টোটাল পার্সোনাল প্রোফাইল আছে কয়েকটা, দেখেন আমার এমডি আব্দুল আল মামুন নামে আছে, ব্যাচ ওয়ান নামে আছে। আমি যদি ব্যাচ ওয়ানে ক্লিক করি, যেহেতু আপনাদের ব্যাচ ওয়ান নামে দেখাইছিলাম, আপনারা যে পেজ চাচ্ছেন এখানে অ্যারো বাটনে ক্লিক করে সেই পেজটা যুক্ত করে দিবেন। ঠিক আছে, এখন এটা এর আশা করে করতে পারবেন। দেন নিচের দিকে দেখতে পাচ্ছি কস্ট পার রেজাল্ট গোল্ড। এখন এখানে আপনি আপনার মতো করে আসলে কোনো রেজাল্ট গোল্ড মানে আপনার মতো করে কিছু লিখবেন না। এটা আসলে কি, আপনি চাইলে আপনার নিজের দিক থেকে একটা খরচ আপনি এখানে জুড়ে দিতে পারেন যে এই এর বেশি খরচ আপনি করতে পারবেন না, মানে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি কতটা খরচ করতে চাচ্ছেন এটা আপনি এখানে লিখে দিতে পারেন। কিন্তু এটা লিখে দিলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। এটা অপশনাল, এটা আমরা কিছু করব না, এটাতে আমরা ক্লিকও করব না, আমরা পরে ধীরে ধীরে যাচ্ছি এটার দিকে। আচ্ছা, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা এআই এর কাজ, আমরা পরবর্তীতে ধীরে ধীরে দেখবো। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি বাজেট অ্যান্ড শিডিউল। এখন বাজেট অ্যান্ড শিডিউল, আপনার বাজেট কত এই অ্যাডটা যে আপনি রান করবেন, আপনি যে মানুষকে জানাবেন যে আপনার একটা কোম্পানি নতুন খুলছেন, সেই কোম্পানিতে এই প্রোডাক্টগুলো সেল করতেছেন। এখন এই কোম্পানিটার আসলে আপনি এগুলা যে সেল করবেন এটার বাজেট কত, আপনি এখন এখানে বাজেট দিতে পারেন। কারণ আপনার আমার বাজেট ধরেন $5, আপনি $5 দিলেন। আপনার বাজেট ধরেন $100, আমি $100 দিলাম। হুম, তার মানে ডেইলি, এই যে ডেইলি এইখানে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট, এখন আপনি কি চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা। এখন আপনার যদি মনে হয় যে লাইফ টাইম বাজেট, মানে লাইফ টাইম বলতে আপনি টোটাল একটা খরচ, মানে আপনার কাছে $10, $10 মনে করেন আপনার কাছে আছে $10 আছে, আপনি যাচ্ছেন না যে $10 বেশি আপনি খরচ করবেন, তাহলে আপনি এখানে এখন লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করে দিয়ে $10 লিখে দিবেন যে $10 বেশি আমি খরচ করব না। তাহলে আপনার $10 বেশি ফেসবুক কোনোভাবেই খরচ করবে না। তো আপনি যখন ডেইলি বাজেট দিবেন তখন আপনার রেগুলার একটা বাজেট কাটবে, সেটা আপনি যদি $10 দেন কোনো কারণে একটু বেশি হতে পারে, কারণ ফেসবুক আসলে। ডেইলি $5, $5 দেওয়া যাবে। আচ্ছা, যাচ্ছি। ডেইলি আসলে আপনার যদি আপনি যদি ধরেন $5 দেন বা $10 দেন, তাহলে কিন্তু ডেইলি দিলে আপনার ফেসবুক মাঝে মাঝে $10 জায়গায় আপনি $10 দিলে $12 কাটবে কিংবা $13 কাটবে। এটা আসলে কাটার মূল কারণ আপনার ফেসবুক একুরেটলি যে তাদের যে টার্গেট, ওই টার্গেট অনুযায়ী যে আপনাকে রেজাল্ট দিবে তা না, মাঝে মাঝে একটু বেশি হয়, সেক্ষেত্রে তারা একটু রেজাল্টও বেশি কাটে, কস্ট বেশি কাটে। আর লাইফ টাইম দিলে আপনার, আপনি যদি 5 দেন 5-এর 1 পয়সা বেশি কাটবে না, সে 5ই কাটবে। কিন্তু আমরা স্বাভাবিকভাবেই দিব, ডেইলি বাজেটও দিতে পারি, লাইফ টাইম আপনাদের যেটা দরকার। আমি ডেইলি বাজেট দিয়ে 5 দিলাম, $5। এই যে দেখেন ডেইলি বাজেট দিয়ে যখন আমি $5 দিলাম, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডান সাইডে আমরা কয়েকটা রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা অডিয়েন্স অডিয়েন্স ডেফিনেশনস অডিয়েন্স ডেফিনেশনস আমাদের এখন ব্রড অবস্থায় আছে, মানে আমরা এখনো অডিয়েন্স সিলেক্ট করিনি। হ্যাঁ, আমরা এখনো কিন্তু অডিয়েন্স সিলেক্ট করিনি। আমাদের অডিয়েন্স এস্টিমেশন সাইজ দেখেন কতগুলা, আসলে সংখ্যায় গণনা করার মতো না, অনেকগুলো অডিয়েন্স আমাদের। দেন আমরা এখান থেকে আমাদের আরো বেশি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইস্টিমেট ডেইলি রেজাল্ট। এখন আমরা যেহেতু ডেইলি রেজাল্ট সার্চ করছি, কারণ আমাদের ডেইলি রেজাল্ট দেখাচ্ছে প্রতিদিন 20K থেকে 58K $5 জন্য আমাদের দেখাবে। আমি যদি $5 খরচ করি, তার মানে কি 20 থেকে 58 হাজার মানুষ আমার এই পোস্টটা দেখবে। বুঝতে পারছেন? মানে 20 থেকে 58 হাজার মানুষের কাছে যাবে, ইমপ্রেশন হবে, কিন্তু রিচ হবে কম। যতটা রিচ হবে অতটা আপনি আপনার কস্ট কাটবে ওই অনুযায়ী। এখন নিচের দিকে আমরা আরো দেখতে পাচ্ছি, নিচের দিকে দেখেন, আমি যদি এখন এটা ক্লোজ করে দিই, আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু আপনার সব ক্ষেত্রেই, প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে এখানে কিন্তু রেজাল্টটা দেখা যাবে, আপনি কিন্তু এখানে রেজাল্টটা দেখতে পারবেন। আচ্ছা, দেন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শিডিউল।
আমরা এখান থেকে শিডিউল করতে পারি। এখন আপনি চাইলে এখান থেকে শিডিউল করতে পারেন সেট আপ ইনডেট, আপনি চাইলে এখান থেকে ইনডেট সেট করে রাখতে পারেন। এখন আপনি ডেইলি রেজাল্ট দিলেন, ডেইলি রেজাল্ট দেওয়ার পর আপনার এটা কি মানে চলতেই থাকবে নাকি একটা নির্দিষ্ট দিনে গিয়ে এটা শেষ হবে? আপনি চাচ্ছেন শুরু করবেন, স্টার্ট ডেট 9 তারিখ মানে আজকে, 9 তারিখ বা 10 তারিখে আপনি শুরু করবেন। 10 তারিখে শুরু করবেন, কয়টার সময় শুরু করবেন সেটাও দিতে পারেন। দেন সেট আপ অ্যান্ড ইন ডেট, এটা যদি আপনি না দেন তাহলে আপনি যখন তখন ঢুকে বন্ধ করে দিলে হয়ে গেল। কিন্তু আসলে এটার থেকে আপনি কাস্টমাইজ করে রাখলে ভালো হয়। আপনি 10 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাবেন? এখন আপনি যদি চান যে কাস্টম ভাবে আপনি 14 দিন চালাবেন, তাহলে আপনি 14 দিনে ক্লিক করলে ডিরেক্টলি ফেসবুক অটোমেটিকলি 14 দিন চালাবে। 30 দিন দিলে 30 দিন চালাবে, 60 দিন দিলে 60 দিন চালাবে। কারণ আপনি যদি কাস্টমে ক্লিক করেন তাহলে আপনার মতো করে এখন আপনি দেন। আপনি চাচ্ছেন এপ্রিল থেকে এপ্রিলের 10 থেকে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত আপনি এই অ্যাডটা চালাবেন, আপনি এটা চাচ্ছেন। দেন সময়টা আপনি উল্লেখ করে দিবেন। তাহলে আপনার কিন্তু এই এপ্রিলের মে মাসের 20 তারিখে গিয়ে আপনার কিন্তু এই সময়টাতে গিয়ে অ্যাডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। এই অ্যাডটা কিন্তু এই সময় গিয়ে বন্ধ হয়ে যাবে। এখন আপনার তার মানে কি আপনাকে ইনডেট আপনি চাইলে সেট সেট করতেও পারেন, নাও করতে পারেন। না করলে কি হবে, না করলে আপনার ধরেন আপনার একটা মিনিমাম রেজাল্ট আপনি পাইছেন, এখন আপনার আর অ্যাডটার দরকার নেই। আপনি এখন অ্যাডস ম্যানেজারে এসে ডিরেক্ট অ্যাডটা যদি পজ করে দেন বা স্টপ করে দেন তাহলে আর অ্যাডটা চলবে না। আপনি ইনস্ট্যান্টলি এটা করতে পারেন, কিংবা আপনি ইনডেট সেট করেও রাখতে পারেন। নিচের দিকে আমরা যদি যাই, নিচের দিকে দেখতে পাচ্ছি বাজেট অ্যান্ড শিডিউলিং। আমি এই যে শিডিউল বাজেট ইনক্রিজ, এখানে যদি আমি ক্লিক করি, ভাইয়া, বায়ারের ক্ষেত্রে কি মানে উনি তো এগুলা বলেই দিবেন যে ঠিক না নাকি? কখন কোনটা কি করতে হবে, ইনডেট বা বায়ার আপনাকে প্রাথমিক বিষয়গুলো বলবে, যেমন সে কত ডলার খরচ করবে, কিংবা তার কয় তারিখ থেকে কত তারিখে অ্যাডটা চলবে, এবং সে কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাডটা চালাবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বায়াররা বলে দিবে। এটা আপনাকে ইয়া করতে হবে না। কিন্তু আপনার নিজের যদি ব্যবসা হয়, এখন আপনি যদি 3 পিসের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকেই অপটিমাইজ করে রাখতে হবে নিজের মতো করে। জি জি। জি। আচ্ছা, দেন আমরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আহ এখানে যে শিডিউল অপশন। এখন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এইখানে আমি যদি ডেইলি বাজেট দেই, ডেইলি বাজেট দিলে আমরা এখানে একটা শিডিউল অপশন পাবো, এই যে রান অ্যাডস অন এ শিডিউল, এই অপশনটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা এটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু পরে বুঝতে পারবো। এইটা দেখতে পাচ্ছেন না? জি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো অস্পষ্ট আর কি। এই যে রান অ্যাডস অন এ শিডিউল, হ্যাঁ, তার মানে এখানে তারা বলতেছে যে আপনি চাইলে আপনার অ্যাডসটা আপনি শিডিউলের মানে শিডিউল করে রান করতে পারেন। এখন শিডিউলটা দেখেন এখানে কিন্তু এখন ব্ল্যাঙ্ক অবস্থায়, মানে আমরা কিন্তু এখানে গেলে বলতেছে অ্যাড শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবেল হোয়েন ইউ ইউজ লাইফ টাইম বাজেট। কি বুঝলেন বলেন? এটার মানেটা কি আপনারা বলেন আমাকে মানেটা। যখন আমরা লাইফ টাইম একটা বাজেট মানে সেট আপ করবো, তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন আমরা কি অবস্থায় আছি? এখন তো আমরা ডেইলি বাজেট সেট আপ দিই না ডেইলি এখনো। বাজেট। এখন আমরা ডেইলি বাজেটে আছি কিন্তু। ডেইলি বাজেট। তার মানে বোঝা যাচ্ছে আমরা এখন যেহেতু ডেইলি বাজেটে আছি, তার মানে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারবো না। পারবো না। পারবো? জি না, পারবো না। পারবো না। কেউ বলে পারবো, কেউ বলে পারবো না, কোনটা সঠিক? পারবো না। হ্যাঁ, এটা তো লাইফ টাইম বাজেট দিলে ইউজ করা যাবে, এখন তো এটা এখানে তো বোঝা যাচ্ছে, হ্যাঁ। তো উত্তর তো একটাই হওয়ার কথা, পারবো না ভাইয়া, পারবো না। পারবো না। তার মানে কি আমাদের কি করতে হবে? আমাদের এইখানে কি আমাদেরকে করতে একটা হবে? শিডিউল যদি আমরা সেট আপ করি যে 10 দিন বা 20 দিন বা না 50 না দিনের না জন্য প্রতিদিন কত না টাকা না, করে এখানে না, আপনি করতে লাইফ হবে। টাইম বাজেট সেট আপনি করতে বুঝতে হবে। পারেন নাই। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এখন আমাদের তাহলে কি করতে হবে? তাহলে আমরা ওই অপশনটা পাবো। লাইফ টাইম বাজেট সেট করতে লাইফ হবে। টাইম বাজেট সেট আপ এখানে দিলে হবে। কিন্তু দেখেন আপনি যদি এখানে যান তাহলে কিন্তু ওরা বলেই দিচ্ছে যে, আমি যদি যাই আরেকবার যদি যাই, দেখেন আমি যদি, আচ্ছা এখানে গেলে তারা এখন পপআপটা আসতেছে না। এই যে এখন আসতেছে, এই যে অ্যাড শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবেল। অ্যাড শিডিউলিং শুধুমাত্র উপলব্ধ হোয়েন ইউ আর ইউজ লাইফ টাইম বাজেট, মানে যখন আপনি লাইফ টাইম বাজেট ব্যবহার করবেন শুধুমাত্র তখন আপনি অ্যাড শিডিউলিং অপশনটা ব্যবহার করতে পারবেন। এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। এভাবে না বুঝাইলে কিন্তু বুঝবেন না, পরবর্তীতে আপনি মানে হারায় ফেলবেন। এই এমন ভাবে বুঝাচ্ছি যাতে আপনার মাথায় থাকে।
জি আচ্ছা, জি ভাই বুঝতে এই পেরেছি। যে দেখেন এখন আমি গেলে কিন্তু ইউজ করতে পারতেছি না, তার সবচেয়ে বড় কারণ আমরা এখানে ডেইলি বাজেট সেট করছি, তার মানে ডেইলি বাজেট দিলে আমরা এটা পারবো না। এখন আমরা যদি লাইফ লাইফ টাইম টাইম সেট বাজেট আপ দেই, করতে হবে। এখন হ্যাঁ। যদি আমরা লাইফ টাইম বাজেট দেই, লাইফ টাইম বাজেট দেওয়ার পর আমরা ধরে নিলাম আমরা চাচ্ছি $100, আমরা $100 খরচ করব, এর 1 টাকাও বেশি আমরা খরচ করব না। হুম। $100 আমরা $100 দিলাম, $100 বাংলা টাকায় 12,000 থেকে 12,500 টাকা হবে, এরকম, বা 13,000 টাকা। আচ্ছা, $100 এখন আমরা চাচ্ছি 13,000 টাকার 1 টাকা আমরা খরচ করবো না, আমরা এখানে দিলাম লাইফ টাইম। এই লাইফ টাইম বাজেটই আমরা সবসময় ব্যবহার করবো, তাহলে কি হবে, আমরা শিডিউলটা করতে পারবো, সেটা হোক আমাদের নিজের ব্যবসার ক্ষেত্রে কিংবা বাইরের ব্যবসার ক্ষেত্রে। এখন কেন আমরা লাইফ টাইম বাজেট ব্যবহার করবো আর কেন ওইটা ব্যবহার করবো না, আর শিডিউলটা আসলে আমাদের কি উপকারে আসবে? এই যে আমি যদি এখন শিডিউলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কত মানে ভালো একটা ফেসিলিটি দিচ্ছে। এই যে এখানে দেখেন, এইখানে তারা বলতেছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এখানে কিন্তু প্রত্যেকটা দিন তারা আমাদের উল্লেখ করে দিছে। এখন দিন উল্লেখ করে দেওয়ার পর টাইমও কিন্তু দিছে। এই যে দেখেন, 12টা, রাত 12টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারি। এই যে আমরা অপশনগুলো সিলেক্ট করে দিচ্ছি, এই যে আমরা আলাদা করে কাস্টমাইজ করে দিচ্ছি, এখানে যেখানে আমরা ক্লিক করব শুধুমাত্র ওই সময় গিয়ে আমাদের অ্যাডটা মানুষের কাছে চলে যাবে। এখন এখন বুঝেন, আপনি ধরেন এই যে এইখানে সাইফুদ্দিন ভুইয়া ভাই আছে, এখন ইনি ধরেন ডেইলি বাজেট দিয়ে একটা অ্যাড রান করছে, উনি ধরেন টুপি বিক্রি করবে। এখন টুপি বিক্রি করবে, স্বাভাবিকভাবে মুসলমানরাই টুপি কিনে, তাই না? না হিন্দুরা টুপি কিনে? জি মুসলিমরা কিনবে। মুসলমানরা কিনবে। এখন মুসলমানরা যে, উনি যদি ধরেন শুক্রবারে একটা রান করে ফ্রাইডেতে, এখন যদি উনি ফ্রাইডেতে রান করার কারণে ধরেন উনি সকাল 9টা থেকে এই যে আমরা একদম 12টা, 1টা, 2টা পর্যন্ত দিলাম। আচ্ছা, 2টা পর্যন্ত একটা রান করলাম। আচ্ছা, এখন বলেন, এই যে আমরা এখানে আমরা কোন টাইমটা আমাদের ভুল মানে টাইম সিলেক্ট করা হয়েছে বলেন? শুক্রবারে সাধারণত মানুষ আসলে আহ মানে ধরেন এই ওই যে টাইমটা আমরা বিজি থাকে আমরা এই বেশি। যে 9টা, 10টা, 11টা বাদ দিলাম, 12টা, 1টা, এই 2টা রাখলাম। এই টাইমটাতে যদি আমরা অ্যাড চালাই, আদেও কি আমাদের অ্যাডের কোনো রেজাল্ট আমরা পাবো? না, না, কোনো রেজাল্ট পাওয়া যাবে না, সেই সময় তো অডিয়েন্স নাই। সেই সময় কেন অডিয়েন্স নেই? কারণ আমরা আমাদের টার্গেটটা দেখেন, তার মানে আমাদের টার্গেট অনুযায়ী কিন্তু আমাদের শিডিউলটা চেঞ্জ হবে। আমাদের টার্গেট মুসলমানরা যারা টুপি টুপি মাথায় পরে এবং যারা নামাজ পড়ে। স্বাভাবিকভাবেই শুক্রবারের দিন সবাই কিন্তু নামাজে যায়, প্রত্যেকটা যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না তারাও শুক্রবারে যায়, যারা পড়ে তারাও যায়, উভয়েই কিন্তু যায় শুক্রবারে। তো আমরা যদি এখন 12টা থেকে 1টা অ্যাডটা চালাই, তাহলে কি এই সময়টাতে স্বাভাবিকভাবেই সবাই কিন্তু মসজিদে থাকে, মসজিদে কি কেউ অ্যাডটা দেখবে? না না না। না, তাহলে আমাদের টুপিটা কি বিক্রি হবে এই সময়টাতে? হবে না। তাহলে এই সময়টাতে যাদের কাছে অ্যাডটা যাবে, পুরো সময় পুরো টাকাটাই কিন্তু আমাদের লস, লস কিনা? জি, জি জি। তাহলে আমরা কিন্তু এখান থেকে চাইলে আমরা যদি ডেইলি বাজেট সেট করতাম, তাহলে কি আমরা এই আলাদা করে এই সিলেক্ট গুলো করতে পারতাম? পারতাম না না কিন্তু। না। এখন আপনার ধরেন স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু, আপনি ধরেন একটা টি শার্ট সেল করবেন, কারণ আপনি যদি রাত 12টার পরে অ্যাড রান করেন, আপনার কি ধরেন আপনার রাত 12টার পরেও অ্যাডটা দেখা যাচ্ছে, সবার আইডিতে যাচ্ছে, কিন্তু আপনার টাকা কাটতেছে, কিন্তু আপনার পরিপূর্ণ রেজাল্ট পাচ্ছে না। তার অন্যতম কারণ আপনি ডেইলি বাজেট দিচ্ছেন। ডেইলি বাজেট দেওয়ার কারণে দিনে 24 ঘন্টা আপনার অ্যাডটা চলতেছে। এখন মানুষ ঘুমায় থাক, মানুষ জেগে থাক, মানুষ অ্যাক্টিভ থাক আর না থাক, আপনার অ্যাডটা তার প্রোফাইলে যাবে। আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করছেন সেই অডিয়েন্সের কাছে অ্যাডটা যাবেই যাবে। এখন তো আপনার কাছে টাকা কাটবেই, আপনার প্রত্যেক 1,000 মানুষের কাছে যাওয়ার জন্য কিন্তু টাকা কাটবে। দেন পরে যখন আপনার সিপিসি মানে একটা রেজাল্ট আসে, সেই অনুযায়ী কিন্তু একটা টাকা কেটে নেয়, কিন্তু রিচের জন্যও কিন্তু টাকা কাটে। তাহলে আমরা লাইফ টাইম বাজেট যখন সিলেক্ট করলাম, ধরেন আমরা এখন মানডেতে স্বাভাবিকভাবে রাত 12টার পর মানুষ থাকে না, তার মানে রাত 12টা এটা আমরা দিব না। এটা যখন আপনি ক্লিক করবেন তার মানে কিন্তু আপনার দেওয়া হচ্ছে। আমি এখন এটা সবগুলা তুলে নিচ্ছি। এখন আমি চাচ্ছি স্বাভাবিকভাবে মানুষ সকাল 9টায়, যে আমি এভরিডেতে যদি যাই, এই যে মানডে, আমি চাচ্ছি মানডেতে আমার অ্যাডটা মানে সোমবারে আমার অ্যাডটা 9টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত দেখবো। একটার সময় মানুষ নামাজে যায়, একটার সময় আমি দেখাবো না। দেন আবার 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত দিলাম। আপনি 11টা দিতে পারেন, 11টা যদি ক্লিক করি তাহলে 11টা পর্যন্ত থাকবে। তার মানে কি, আমরা মাঝে 1 ঘন্টা গ্যাপ দিলাম। দেন পিছনে দেখেন আমরা কত ঘন্টা গ্যাপ দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঘন্টা কিন্তু আমরা গ্যাপ দিয়েছি। এই 10 ঘন্টা আমাদের অ্যাডটা বন্ধ থাকবে। এই 10 ঘন্টা পরে যখন সকাল 9টা বাজবে, তখন আমাদের অ্যাডটা রান হবে। অ্যাডটা রান হবে 12টা পর্যন্ত চলবে, আবার 12টার সময় বন্ধ হয়ে যাবে, 12টার সময় টাকা কাটা অফ হয়ে যাবে।
দেন আমাদের একটা সময় পুরোপুরি অ্যাডটা অফ থাকবে, দেন আবার 2টার সময় আমাদের অ্যাডটা চলতে থাকবে। বুঝতে পারছেন? জি জি। এইভাবে কিন্তু আমরা শিডিউলিং করে অ্যাডটা রান করতে পারি। ঠিক সেভাবে আমরা থার্সডেতে অ্যাড রান করব, ঠিক সেভাবে আমরা ওয়েডনেসডেতে করতে পারি। যদি আমরা নিচের দিকে এভরিডে নামক একটা অপশন আছে, আমরা যদি এভরিডে একবার ফুল ক্লিক করে দিই, দেখেন আমাদের পরিপূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 24 ঘন্টা। এইটা দেওয়ার থেকে আমাদের ডেইলি বাজেট সিলেক্ট করা ভালো, তাই না? জি জি। কাস্টমাইজ করি সেক্ষেত্রে আমাদের লাইফ টাইম বাজেট দিতে হবে। আচ্ছা, অ্যাড শিডিউলিং বুঝছেন নাকি আরো বুঝাইতে হবে? না ভাই, অ্যাড শিডিউলিং হয়ে গেছে। কি বুঝলেন? অ্যাড শিডিউলিং আসলে কোন কোন কাজে লাগবে বলেন? এটা আমরা টাইমলি সিলেক্ট করতে পারবো, এটা লাইফ টাইম অথবা ডেইলি। আর আমরা কখন কোন দিন কতটুকুন সময় চালাবো, এটা এটা আমাদের খরচটাকে সাশ্রয় করবে। আর একই সাথে আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে আর কি অ্যাডটা চালাইতে পারবো। জি, এটা হচ্ছে প্রফেশনালি। আর আর ডেইলি বাজেট হচ্ছে আনপ্রফেশনাল। ডেইলি বাজেটও করবেন, করবেন না তা না, কিন্তু ডেইলি বাজেটের থেকে লাইফ টাইম বাজেটটা বেশি ইফেক্টিভ এবং কার্যকরী। আচ্ছা, এখন এই অ্যাড শিডিউলিংটা আমাদের মানে কোন ভাইয়া, ক্ষেত্রে লাগবে, কোন ক্ষেত্রে কাজ করবে, কোন ক্ষেত্রে করবে না? লাইফ টাইমে যে আমরা বাজেটটা দিয়ে রাখবো, ওখান থেকে তো আমরা যে ডেইলি মানে টাইমটা শিডিউল করে দিয়ে রাখবো, ওইখান থেকে তো মোট থেকে যতক্ষণ দিয়ে রাখবো ততক্ষণের জন্যই টাকা কাটবে, এরকম না? হ্যাঁ, হ্যাঁ, আপনি যে টাইম দিবেন ওই টাইমের মধ্যেই, ওই টাইমে যতগুলো মানুষকে দেখাবে ওই ওই পরিমাণ টাকা কাটবে। বুঝছি। এখন এই একটা কোন 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 ক্যাটাগরির ক্ষেত্রে উপলব্ধ, ডেইলি না লাইফ টাইম? মানে এটা তো লাইফ টাইম। লাইফ টাইমের জন্য, তাই না? ডেইলির জন্য হবে না। এখন না। লাইফ টাইমে যাওয়ার পর আমাদের ডেটটা কিভাবে আমরা সিলেক্ট করবো? লাইফ টাইমেও সেম ভাবে আমরা আমাদের ডেট সিলেক্ট করে দিতে পারি। স্টার্ট ডেট আমরা দিলাম 10 তারিখ থেকে শুরু করব, 10 তারিখ রাত 10টা 10 থেকে শুরু করব। আমরা চাচ্ছি কাস্টমে যদি আমি যাই, যদি আমরা স্পেসিফিক ভাবে 14 দিন দিই, 14 দিন, 30 30, 60 দিন 60 দিন, আমরা যেটা হয় যদি স্পেসিফিক ভাবে কাস্টম মানে অটোমেটিক ভাবে ফেসবুকের মতো করে দেন, তাহলে এখানে ক্লিক করে দিতে পারেন ডিফল্ট ভাবে। আর কাস্টমে যদি ক্লিক করি দেন আমরা আমাদের মতো করে দিতে পারি। আমরা চাচ্ছি 10 তারিখ, আমরা এপ্রিল না, আমরা জুন মে, আচ্ছা এপ্রিল, এখানে এপ্রিল আছে, আমরা এপ্রিলের 10 তারিখ থেকে আমরা চাচ্ছি 15 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। 15 তারিখ রাত 10টার পর বন্ধ হয়ে যাবে। লাইফ টাইম বাজেট $100। এখন আপনার এখানে আপনি যত যত তারিখ দিবেন, আপনি যত তারিখ কমাবেন বাড়াবেন, ঠিক ততটা এখানে কিন্তু আপনার এস্টিমেট রেজাল্টটাও কমবে বাড়বে। আপনার যত এখানে ডেইলি বাজেট বাড়বে তত আপনার এখানে রিচ বাড়বে। আপনার এখানে যত ডেইলি বাজেট কমবে তত আপনার রিচ এখানে কমবে। বুঝতে পারছেন? এখন আমি 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অ্যাডটা চালাবো, $100। এখন আমার তাহলে প্রত্যেক দিন কত ডলার করে কাটবে বলেন? $10 করে। তাহলে তার মানে $10 জন্য আমি কতটা রিচ পাচ্ছি? 80,000 থেকে 2,30,000। এরকম কিন্তু রিচ পাবো আমরা $10 জন্য। তাহলে আমরা যদি এখন এখানে আরো বাড়াই দিই, ধরেন আমি যদি 20 তারিখ দিই, তাহলে দেখেন এটা কিন্তু আমার এস্টিমেট রেজাল্টটা কমে আসতেছে। কত আসতেছে? 40 থেকে 1,16,000। আপনি এভাবে যত বাড়াবেন তত আপনার রেজাল্ট কমে আসবে। আপনি এখানে যত কমাবেন তত আপনার রেজাল্ট বাড়বে। এখন আমি যদি এখানে দেই আমার 12 তারিখ পর্যন্ত অ্যাড চলবে, তাহলে দেখেন আমার ডেইলি রেজাল্ট কত আসতেছে, 2 লাখ থেকে, মানে 1,99,000 থেকে 5,74,000 পর্যন্ত। এর মধ্যেই থাকবে, এর নিচে যাবে না। মানে 2 লাখের উপরে থাকবে, 2 লাখের নিচে নামবে না, এটা তারা বলতেছে। বুঝতে পারছেন? জি জি জি। আমরা যদি এখন নিচের দিকে যাই, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন, যদিও বা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে দেখবো। আসলে আমি আজকে একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য ওইভাবে আগাচ্ছি। তো আমরা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝবো। হুম। নিচের দিকে দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল থেকে আমরা এখান থেকে আমরা এআই এর মাধ্যমে অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমরা চাইলে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে এআই এর মাধ্যমে আমরা করতে পারি, যেটা এআই পরিপূর্ণভাবে কাস্টমাইজ করবে। এটাও আমরা দেখবো, সেটা এখন না, আমরা ধীরে ধীরে যাবো, যেহেতু আমাদের এখন অনেকগুলো অ্যাড ক্যাটাগরি আছে। আচ্ছা, আমি যদি এখন শো মোরে ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের অডিয়েন্স কন্ট্রোলটা, আমাদের অডিয়েন্স আমাদের মতো করে যে কাস্টমাইজ করতে পারি সেটা আমরা এখানে দিতে পারি, কিন্তু আমরা এইটা এখানে করব না। আমরা এটা কোথায় করব? এই যে নিচের দিকে দেখেন, এইখানে আমরা কয়েকটা অপশন পাবো। আমি যদি এটা হাইড করে দিই আগে, আমি এটা মার্ক করে দেখাই আপনাদের। এখানে কিন্তু আপনি 2টা অপশন পাবেন, একটি হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল,
আর একটি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস বাজেট। এই দুইটার কোনোটাই আমরা ব্যবহার করব না, আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আপনি যাবেন, মানে আপনি একজন যেহেতু ফ্রিল্যান্সার, তার মানে আপনি অবশ্যই এআই এর উপর নির্ভর হবেন না, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন, তাই না? না আপনি চাচ্ছেন এআই আপনার কাজ করে দিবে? না না, ডেফিনেটলি নিজেরাই করবো। নিজের মতো করেই আপনি করবেন, মানে আপনার যে আপনি যতটুকু শিখছেন সেই অনুযায়ী আপনি আগাবেন। সেক্ষেত্রে এআই এর মাধ্যমে যেহেতু করবেন না, এইটাও এআই এর মাধ্যমে উপরেরটা নিজের মতো করে, কিন্তু উপরেরটা অতটা প্রফেশনাল না। আমাদের দরকার এই যে নিচের দিকে একটা অপশন আছে, সোয়াইপ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, দেখেন দেখতে পাচ্ছেন না? জি জি। এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এইটা আমাদের প্রয়োজন। এইটা আমাদের কেন প্রয়োজন? এইটা দিয়ে আমরা কাজ করব। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আপনারা কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাচ্ছি, ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন, তাহলে আপনার এআই এর আপনি কাস্টমাইজ করে দিবেন, পাশাপাশি এআইও আপনার কাজ করে দিবে। কিন্তু আপনি যখন ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন, আপনি যেটা সিলেক্ট করবেন ওইটার বাইরে ফেসবুক কোনোভাবেই কাউকে দেখাবে না। এখন মানে কোন বিষয়টা কাজ করবে এখানে? কারণ আপনি ফেসবুককে বলেছেন যে আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, 18 বছর থেকে 20 বছরের মানুষ দেখবে, মানে 2 বছরের ধরেন দিচ্ছেন, আমি কথার কথা সে বলতেছি। ধরেন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন, ওই প্রোডাক্টটা শুধুমাত্র 18 থেকে 20 বছরের মানুষ দেখতে পারবে, তার বেশি 21 বছরের মানুষ দেখতে পারবে না, 19 বছরের মানুষ মানে 17 বছরের মানুষ দেখতে পারবে না। শুধুমাত্র দুই দুই ক্যাটাগরি মানুষ দেখতে পারবে, যার বয়স 18, 19, 20। এই তিন তিন বছরের মানুষ দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। যখন আপনি এটা সিলেক্ট করে দিলেন এবং সোয়াইপ টু অরিজিনাল অডিয়েন্সের মাধ্যমে সিলেক্ট করে দিলেন, তাহলে ফেসবুক আপনার এই নির্দিষ্ট মানুষ ছাড়া কোনোভাবেই কাউকে দেখাবে না। তো আপনি যখন অ্যাডভান্টেজ অডিয়েন্স সিলেক্ট করলেন, তখন আপনার 20 বছরের পাশাপাশি সে আরো অনেকগুলো মানুষকে দেখাবে। কিন্তু আপনার আপনার উচিত, এবং আপনার এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ইউজ টু অরিজিন, সুইচ টু অরিজিন অডিয়েন্স করে আপনাকে এটা করতে হবে। এখানে আসার পর আমরা আরো অনেকগুলো বিষয় দেখতে পারি। আমরা এখান থেকে লোকেশন এডিটে যদি আমি ক্লিক করি, এডিটে ক্লিক করার পর বাংলাদেশ, দেখেন আমরা এখানে যদি সিলেক্ট করি, আমরা এখান থেকে আমাদের ডিফল্ট ভাবে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি। আমি যদি এখানে দেই ইউনাইটেড ইউনাইটেড স্টেট, ইউনাইটেড ধরেন ইউনাইটেড স্টেট দিলাম, তার মানে আমার এটা ইউএসএ তে দেখা যাবে, আমার ইউএসএ তে দেখা যাবে, বাংলাদেশেও দেখা যাবে। আমি যদি এটা ক্রস করে দিই, তার মানে শুধুমাত্র ইউএসএ তে দেখা যাবে, এটা শুধুমাত্র ইউএসএ তে দেখা যাবে। এখন কিন্তু ডেইলি রেজাল্টটা দেখাচ্ছে না, আমরা কাস্টমাইজ করার পর দেখাবে। তাহলে এখানে শুধুমাত্র ইউএসএ তে দেখা যাবে। এখানে আপনি এখন যদি থাইল্যান্ড দেন, আপনি যদি এখানে এখন জাপান দেন, আপনি এখানে চায়না দেন, আপনি এখানে এখন মালয়েশিয়া দেন, ইন্ডিয়া দেন, যেটা ইচ্ছা আপনি সেখানে সেখানে অ্যাড রান করতে পারেন। তার মানে আপনি বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ওয়াইড এর মানুষকে আপনার অ্যাড দেখাতে পারবেন, তাই না? জি জি। এইখানে লোকেশন সিলেক্ট করার মাধ্যমে। এখন এখানে আরো দুইটা অপশন আছে, এক্সক্লুড এবং ইনক্লুড, এটা আমরা পরবর্তীতে জানবো, এটার বিশদ বিবরণ দিতে হবে। এইজ, এখান থেকে আমরা এইজ ইডিটে ক্লিক করে আমরা এইজ সিলেক্ট করে দিতে পারি। এমন এখন এখন দ্রুত আগাচ্ছি, কারণ যেহেতু আমরা অনেক দূর চলে আসছি, এতগুলো বিষয় আসলে একদিনে বোঝা পসিবল না। আপনারা হয়তো বা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, এতগুলো বিষয় বুঝবেন না। আমরা এইজে যদি ক্লিক করি, দেখেন আমরা এইজ সিলেক্ট করা, আমরা এখান থেকে 13 থেকে শুরু করে, আমরা 13 থেকে শুরু করে 65 পর্যন্ত দিতে পারি। মানে 13 বছর থেকে শুরু করে 65 বছরের মানুষ পর্যন্ত আমাদের এই আমরা সিলেক্ট করতে পারি। আমি চাচ্ছি 18 বছর থেকে 18 বছর থেকে ধরেন, 18 থেকে 65। 18 থেকে ধরেন আমি 45 দিলাম, হ্যাঁ 45 বছরের মানুষ পর্যন্ত আমার এই অ্যাডটা দেখবে। এর বাইরে আর কোনো মানুষ দেখবে না, তার মানে এর বাইরে আর কোনোভাবেই দেখবে না। জি। গেল। দেন জেন্ডার, জেন্ডারের কাছ থেকে আমি যদি অল দেই, মানে মেন ওমেন, এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র ওমেনকে দেখাবেন, শুধু গার্লসের জন্য এই প্রোডাক্টটা, তাহলে আপনি ওমেন দেন, শুধুমাত্র তখন ওমেন দেখবে। দেন ডিটেইল টার্গেটিং, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি অ্যাড ডেমোগ্রাফি। এখান থেকে ব্রাউজে ক্লিক করলে দেখেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা বিষয় আপনাদের হোমওয়ার্ক থাকবে। বাকিগুলো তো থাকবেই, কিন্তু এইটা আপনাদের সবচেয়ে মানে বড় হোমওয়ার্ক থাকবে। আপনারা কি করবেন, এই তিনটাতে যা ক্লিক করবেন একটা একটা করে, প্রথমটাতে ক্লিক করবেন, যা পড়বেন এখানে কি কি আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, ইভেন্টস, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, ইন্টারেস্ট। এখানে ধরেন আপনি এডুকেশন, এখন প্রথমটাতে যান, এডুকেশনে কি কি আছে, ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ এখানে আপনি আরো এগুলোতে ক্লিক করেন, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ ডিগ্রি, গ্রাড, কলেজ গ্রাড, হ্যাঁ ডেকোরেট ডিগ্রি, দেন হাই স্কুল গ্রাড। আচ্ছা এগুলার মানে আপনার আপনি কি বুঝতে পারতেছেন আসলে এগুলা কি, কিংবা এই ডেমোগ্রাফিক কিংবা ডিটেইল টার্গেটিং এ আমরা কি করব বলেন তো, কেউ বুঝতে পারতেছেন কিনা?
মানে আমাদের যে অডিয়েন্স আছে, মানে আহ আমাদের যে কাস্টমার যারা এই অ্যাডটা দেখবে, তাদের মানে ক্যাটাগরিটা এখানে এক কথায় সিলেক্ট করতে হবে, তারা কোন রাইট, ধরনের এক্স্যাক্টলি, হবে আর কি। এক্স্যাক্টলি। এখন তাদের ডেমোগ্রাফিক অবস্থা কি, মানে তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, তারা কোন ক্লাসে পড়াশোনা করে, তাদের আহ, ধরেন তাদের পারিবারিক অবস্থা কেমন, যাকে আপনি দেখাবেন তার সন্তান আছে কিনা, সে ম্যারিড কিনা, সে রিলেশনে আসে কিনা, সে কি খায়, সে কি পড়ে, এই প্রত্যেকটা বিষয় আপনি কি করতে পারবেন, ডেমোগ্রাফিক মানে করতে পারবেন। ফেসবুক বিষয়টাকে এমন ভাবে করে দিয়েছে আমাদের জন্য, আমি এক্স্যাক্টলি ঠিক যেমন কাস্টমারের কাছে পৌঁছাতে চাই ওই ঠিক তেমন কাস্টমারের কাছে কাস্টমার, আমি, এক্স্যাক্টলি। হ্যাঁ, সিলেক্ট এটা করতে হচ্ছে হবে আমার। ডেমোগ্রাফিক থেকে আপনি পাবেন। দেন ইন্টারেস্ট, এখন মানে আমি এই ইন্টারেস্ট, কাজটা যত বেশি ভালো করব, আমার কাজটা তত বেশি সাকসেসফুল হবে, আমার টার্গেটেড কাস্টমারের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টটা কি, এখন ইন্টারেস্টটা হচ্ছে ধরেন আপনার টি শার্ট, এখন স্বাভাবিকভাবেই ফেসবুকে তো অসংখ্য মানুষ ফেসবুক চালায়, সবার তো টি শার্টের প্রতি কিংবা সবাই তো ফেসবুকে টি শার্ট কেনে না, স্বাভাবিকভাবে খুব কম সংখ্যক মানুষ ফেসবুকে টি শার্ট কিনে। এখন ইন্টারেস্ট থেকে আপনি ওই কম সংখ্যক মানুষ যারা টি শার্ট কেনার জন্য আগ্রহী, ঠিক তাদের আপনি খুঁজে বের করবেন। এখন খুঁজে বের করার জন্য এগুলো আপনাকে পড়তে হবে। এই ইন্টারেস্টে আসেন, এসে এখন এখন সবগুলাতে পড়েন, এগুলো প্রত্যেকটা বিষয় পড়ে নিবেন, কিন্তু অবশ্যই পড়ে নিবেন। দেন বিহেভিয়ার, এখন বিহেভিয়ারটা কি, আহ, তার ব্যবহার কিরকম, দেন ধরেন যে তার অ্যানিভার্সারি, তার বিয়ে হয়েছে কিনা, দেন তার এই যে এখানে বিহেভিয়ার, তার সে কি মোবাইল চালায়, দেন তার ডিজিটাল অ্যাক্টিভিটি কিরকম, প্রত্যেকটা বিষয় আপনি বিহেভিয়ার থেকে পাবেন, ইন্টারেস্ট থেকে পাবেন, ডেমোগ্রাফি থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা আসলে ডিটেইল ভাবে বুঝাতে গেলে আপনাদের এটা এটা জানতে হবে। আমরা একটা অ্যাড রান করে দেখব পরবর্তীতে, এই বিষয়ে জানবো। আচ্ছা, এই ডিটেল টার্গেটিং পর্যন্ত আজকে থাকবো নাকি আরো 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 কিন্তু অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের জানতে হবে, এই পর্যন্ত থাকবো নাকি আরো যাব সামনের দিকে? ভাই আজকে এখানেই থাক, পরবর্তীতে আবার ভাই জি আজকে এ এই পর্যন্তই পর্যন্ত থাক। থাক, খুব বেশি শিখলে মাথায় রাখতে পারবো না। এটাই আমরা, আপনারা হয়তোবা এখন দেখতেছেন মোটামুটি না। অ্যাওয়ারনেস তো শেষ ভাই, অ্যাওয়ারনেস এর ভিতরে যা কিছু মোটামুটি এটা তো শেষ। হ্যাঁ, এখন সামনের দিকে আর বেশি কিছু নেই, শুধু এখন পোস্ট সিলেক্ট করবো, দেন আরো বাকি কিছু আছে, ওগুলাও দেখতে হবে আপনাদের, সেহেতু আমরা পরবর্তী ক্লাসে ওটা দেখতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা, তাহলে আমরা লাস্ট পেজে যাই আপনাদের, শেষ পর্যন্ত যেহেতু শেষের দিকে চলে আসছি। আচ্ছা, হুম। আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু খুব ভালোভাবে সিলেক্ট করে নেবেন এবং প্রত্যেকেই প্র্যাকটিস করে আসবেন। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবেন। প্রথম দিকে আপনারা যখন যাবেন, প্রত্যেকটা অপশন আপনার কাছে অচেনা মনে হবে, অনেক হিজিবিজি মনে হবে স্বাভাবিকভাবেই। আপনারা যেটা করবেন, যারা চালাক তারা সবসময় কি করে, তারা কন্টেন্ট পড়ে নেয়। এই যে আপনি এসে যদি মানে দেখেই হিজিবিজি মনে হয়, যদি আপনি না পড়েন তাহলে বুঝতে পারবেন না। দেখেন প্রত্যেকটার নিচে কিন্তু খুব ভালোভাবে লেখা আছে, এই যে পারফরমেন্স গোল নিচের দিকে লেখা আছে, হাউ ইউ মেশিওর সাকসেস ফর ইউর গো অ্যাডস। হ্যাঁ, তারা কিন্তু এইটা যদি আপনি অর্থ করেন তাহলে আপনি বুঝতে পারতেছেন। দেখেন এই যে এখানে তারা বলতেছে আপনার বিজ্ঞাপনের সাফল্য কিভাবে পরিমাপ করবেন। তারা কিন্তু, আমি যদি এখানে সিলেক্ট করি, আমাকে কিন্তু বাংলাটা বলতেছে, এটার বাংলাটা কি। আপনি এখানে ধরেন সিলেক্ট করলেন, কোনটা কি আপনি কিন্তু এখানে সিলেক্ট করলে বুঝতে পারতেছেন। আপনাকে কষ্ট করে যেহেতু আমি দেখালাম, আরো সহজ হয়ে গেল। আচ্ছা, আমরা অডিয়েন্স পর্যন্ত আসলাম, এটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে দেখবো। আপনারা অবশ্যই কি করবেন, আপনারা সোয়াইপ টু অরিজিনাল অডিয়েন্স থেকে নিচের দিকে ডিটেল টার্গেটিং থেকে ব্রাউজে ক্লিক করবেন। দেখেন অপশনটা, দেখেন পরবর্তীতে অপশনটা হয়তো বা হারাই ফেলবেন। এখানে দেখেন এই যে ব্রাউজ অপশনটা দেখছেন না, জি। এখানে ডিটেল টার্গেটিং থেকে ব্রাউজে ক্লিক করার পর এই তিনটে অপশন পাবেন। এই তিনটে অপশন অবশ্যই সকলেই ভালোভাবে দেখে আসবেন। আচ্ছা, দেন নিচের দিকে আমরা ল্যাঙ্গুয়েজ, আমাদের এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, আমাদের যে পোস্ট ল্যাঙ্গুয়েজ আমরা যাদের দেখাইতে চাচ্ছি, আমরা ইংলিশ, ধরেন ইংলিশ অল দিলাম, আপনি বেঙ্গলি দিতে পারেন, আপনার যে ধরেন আপনি বাংলাদেশে দেখালে বাংলাদেশ বাঙালি মানে বাংলা দিবেন, বাইরে যদি ইউএসএ দেখান তাহলে ইংলিশ দিবেন, যদি ফ্রান্সে দেখান তাহলে ফ্রান্সের ভাষা দিবেন মানে ইতালিয়ান, যদি আপনি এখন ইউরোপ কান্ট্রিগুলোতে দেখান তাহলে ইউরোপ কান্ট্রির ভাষাগুলো দিবেন, আপনি যে কান্ট্রিতে দেখাবেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিবেন। দেন আমরা চাইলে এখান থেকে সেভ অডিয়েন্স, এটা যদি আমরা সেভ করে রাখি তাহলে পরবর্তীতে এই অডিয়েন্স আমরা ব্যবহার করতে পারবো, আমরা মানে একাধিক পরবর্তীতে দেখবো। দেশে কি দেখানো যায় না? হ্যাঁ, আপনি চাইলে মাল্টিপল এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আমি যদি এখন ইংলিশের জায়গায় বাংলা দিই, আবার বাংলাও সিলেক্ট হবে। আমি যদি এখানে আরো ফ্রান্স দিই, ফ্রান্সিসকো, আমি এখানে আরো 10-12টা বা হিউজ পরিমাণ ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করতে পারি। মানে যত গুড় তত মিষ্টি, আমরা যত সিলেক্ট করবো আমার তত টাকাও কাটবে বেশি। এটাই।
টাকা তো কাটবেই। যত দেশে পৌঁছাবো তত বড় এরিয়াতে কাজ করবো তত টাকা কাটবে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেশন, তারা এটা রিকমেন্ড করতেছে, ফেসবুক স্বাভাবিকভাবে রিকমেন্ড করবে। আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, আমরা সবসময় ম্যানুয়াল প্লেসমেন্ট করব। এখন এইখানে দেখেন, এইখানে আমরা যে এঙ্গেজমেন্ট অ্যাডে দেখেছিলাম যে আমরা কোথায় কোথায় দেখাবো অ্যাডটা, তারা যে বলছিল গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই জিনিসটা এখানে প্লেসমেন্ট। প্লেসমেন্ট যদি আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করি তাহলে দেখেন তারা আমাদের বলতেছে প্ল্যাটফর্ম। ফেসবুকের টোটাল 4টা প্ল্যাটফর্ম। ফেসবুকের কয়টা প্ল্যাটফর্ম? 4টে প্ল্যাটফর্ম, এগুলো মানে ফেসবুকেরই অঙ্গ প্রতিষ্ঠান আর কি। এখন ফেসবুকের একটা প্ল্যাটফর্ম ফেসবুক, ফেসবুক নামে একটা প্ল্যাটফর্ম, যেটা সকলেই আমরা জেনে থাকি, জানি। ইনস্টাগ্রাম এটা একটা ফেসবুকের প্ল্যাটফর্ম। অডিয়েন্স নেটওয়ার্ক এটা একটা ফেসবুকের প্ল্যাটফর্ম। মেসেঞ্জার এটাও একটা ফেসবুকের প্ল্যাটফর্ম। তার মানে আমরা যখন অ্যাড রান করব, আমরা এই 4টা জায়গায় আমরা আমাদের অ্যাড দেখাতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে আপনি ইনস্টাগ্রামে আপনার এই অ্যাডটা দেখাবেন না, আপনি এটা টিকমার্ক তুলে নেন। আপনি চাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাডটা দেখাবেন না, আপনি এটা তুলে নেন। আপনি চাচ্ছেন মেসেঞ্জারে দেখাবেন না, আপনি তুলে নেন। আপনি চাচ্ছেন শুধু ফেসবুকে দেখাবেন, তাহলে শুধু ফেসবুকের যে সাইটগুলো আছে, এখন ফেসবুকের কি কি আছে দেখেন। ফেসবুকের ফিড আছে, ফেসবুক প্রোফাইল ফিড আছে, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে দেখাবে, ফেসবুকেরও কিন্তু অনেকগুলো অপশন আছে। ফেসবুক স্টোরি আছে, সেখানে দেখাবে। কোথায় কোথায় দেখাবে সেটা কিন্তু এখানে তারা সিলেক্ট করে দিচ্ছে, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন স্পেসিফিক ভাবে। এখন আমি যদি মেসেঞ্জার দেই, মেসেঞ্জারে ক্লিক করলে নিচের দিকে আমরা গেলে মেসেঞ্জার অপশনটা পাবো, এই যে মেসেজ। আমরা ডিরেক্ট মেসেঞ্জারে দিয়ে দেখাইতে পারি, মানে মেসেজের মাধ্যমে, এই যে এখানে দেখেন আমি যেটা একটু আগে দেখাইলাম। হ্যাঁ, দেন আমরা এখন যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করি, তার মানে ইনস্টাগ্রামে আমাদের এই অ্যাডসটা দেখতে পারবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখতে পারবে। ফেসবুকের কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে, সেখানে দেখতে পারবেন, আমরা পরবর্তীতে জানবো। এখন এগুলা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার মতো করে করলেন। এখন আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা যদি আপনি দেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, তাহলে ফেসবুক সবগুলাতে দেখাবে, তার যেটা ভালো লাগবে সে সবগুলাতে দেখাবে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল করেন তাহলে আপনার আপনার ইচ্ছা মতো সে দেখাবে, আপনি যেখানে যেখানে দেখাতে চান। কারণ আপনার ইচ্ছা, আপনি যেখানে দেখাবেন সেখানে করবেন। নেক্সটে ক্লিক করলাম, আমাদের দ্বিতীয় ধাপের কাজ কিন্তু শেষ। চতুর্থ ধাপে এসে আমরা আবার সেম ভাবে অ্যাডের নাম দেব। দেন পার্টনারশিপ অ্যাড আমরা এটা চালু করব না, এটা এভাবে থাকবে। পার্টনারশিপ অ্যাড কি এটা আমরা পরবর্তীতে জানবো। আইডেন্টিটি আমাদের ফেসবুক যে পেজের মাধ্যমে করব সেই পেজটা দেখাচ্ছে। নিচের দিকে আমাদের অ্যাড সেটআপ, আমরা আহ, এটার মাধ্যমে আসলে কি চাচ্ছি, সিম্পল ইমেজ অর ভিডিও। অ্যাড সেটআপ আমরা এখান থেকে আহ, মানে কিসের মাধ্যমে আমরা নিয়ে আসবো সেটা আমরা এখান থেকে দেখাতে পারি। আচ্ছা, মাল্টিপল অ্যাডভার্টাইজিং অ্যাড, নিচের দিকে আমাদের অ্যাড ক্রিয়েটিভ। এখন এখান থেকে আমাদের অ্যাড অ্যাড ইমেজ অ্যাড, আমরা এখান থেকে এখন আমাদের অ্যাড সেট করতে পারি। নিচের দিকে যখন আমরা গেলাম দেখেন এখানে দেখতে পাচ্ছি অ্যাড ক্রিয়েটিভ। এই অ্যাড ক্রিয়েটিভের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সেটআপ ক্রিয়েটিভ। সেটআপ ক্রিয়েটিভ দিয়ে আমরা এখন কি অ্যাড রান করব, ভিডিও অ্যাড নাকি ইমেজ অ্যাড। আর আপনি যদি চান ইমেজ অ্যাড, তার মানে আমরা ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার এই পেজের আন্ডারে যতগুলো ইমেজ আছে, যতগুলো ইমেজ পোস্ট করা আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, দেখাচ্ছে না? এখন আপনার পেজে যতগুলো ইমেজ পোস্ট করা থাকবে ঠিক ততগুলো আপনি দেখতে পারবেন এইভাবে। আর আপনি চাচ্ছেন এই পোস্টটা আপনি অ্যাড রান করবেন, এই পোস্টটা আমি নেক্সট করে দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম। এই যে পোস্টটা দেখেন চলে আসছে কিন্তু, এই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আমার এখানে অ্যাড ক্রিয়েটিভে যুক্ত হয়ে গেল। দেন প্রাইমারি টেক্সট, আমরা এখানে আমাদের প্রাইমারি টেক্সট দিতে পারি, ওয়াশিং। এটা যে আমাদের ওয়াশিং মেশিন সেটা আমি দিয়ে দিলাম এখানে। এখন এখান থেকে দেখেন আপনি ইনস্টাগ্রামে কিভাবে দেখবেন সেটা দেখাচ্ছে, ফেসবুকে কিভাবে দেখবেন সেটা দেখাচ্ছে, আপনি স্টোরিতে কিভাবে দেখবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ওভারভিউ মানে প্রিভিউ আপনি এখানে দেখতে পারবেন। দেন নিচের দিকে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি এখানেও ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। দেন ডিরেক্টলি পাবলিশ। আমরা এই এই জিনিসটা আরো ভালোভাবে দেখবো, আজকে আমরা নর্মালি দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে যেহেতু আপনারা বুঝবেন না, আমি যেহেতু শেষ পর্যন্ত আসছি এই জন্য শেষ করে দিলাম অ্যাওয়ারনেসটা। আমরা পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে দেখব। আমরা আমাদের যে এঙ্গেজমেন্ট অ্যাড থাকবে সেখানে আমরা দেখব। দেন আমাদের অ্যাওয়ারনেস অ্যাডে আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আচ্ছা, এখানে যদি এখন আমি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমি এখন যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা পাবলিশ হয়ে যাচ্ছে। পাবলিশ হচ্ছে না? জি এই যে আমার কিন্তু তাহলে একটা অ্যাড তৈরি হয়ে গেল, হইলো না? এখন অ্যাডটা যে জি তৈরি জি হচ্ছে কোথায় দেখবেন, এই যে আমি এখানে আমার ক্যাম্পিং এ আসলাম।
ক্যাম্পিং এ আসার পর দেখেন আমার যে অ্যাডটা, আমার এই অ্যাডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। জি এই যে দেখেন, এই যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট অ্যাওয়ারনেস অ্যাড, প্রথম অবস্থায় শিডিউল, আমি শিডিউল করছি, শিডিউল অবস্থায় আছে। দেন আমার এখনো রান হয় নাই, মিনিমাম 24 ঘন্টা এরা রিভিউ করবে। 24 ঘন্টা রিভিউ করার পর সাধারণত 24 ঘন্টা লাগে না, 2-3 ঘন্টার মধ্যে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। আপনি যে সময় দিবেন সেই অনুযায়ী রান হবে। দেন এই যে এখানে একটা অপশন আছে অফ অ্যান্ড অন, এখানে যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু আমার অ্যাডটা এখন অফ হয়ে যাচ্ছে। এখন আপনারা ফেসবুক অ্যাডস, যে আমাদের ফেসবুক অ্যাডস ক্রিয়েট থেকে আমরা যে দেখলাম অ্যাওয়ারনেস, এটা সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন আশা করি, বেসিক যে বিষয়টা। আমরা কিন্তু এখন অ্যাডভান্সে যাইনি, আমরা কিন্তু জাস্ট আপনাদের দেখাইলাম। জি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকলে বলতে পারেন। সকলে কি আছেন? কথা বলেন। জি ভাইয়া, কোনো প্রশ্ন নাই জি আপাতত, জি আজকে এই আমাদের পর্যন্ত। ক্লাস আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। সকলেই, আমি আনমিউট করতেছি, সকলেই কথা বলেন। ভাইয়া আজকে এই পর্যন্তই থাক, অনেক বেশি চাপ হয়ে গেল, তারপরেও অ্যাওয়ারনেস পর্যন্ত ভালোই হলো শিখা। ভাই আমরা কি এমন ভাবে অ্যাড তৈরি করে, মানে এরকম আপনি যেভাবে অ্যাড পাবলিশ করে দিছেন এরকম ভাবে তৈরি করে কি অফ করে রাখতে পারবো? হ্যাঁ, আপনি এভাবে তৈরি করে অফ করে রাখবেন। এখন প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে আপনাকে প্রথমে কার্ড লাগবে না কিন্তু, মানে আপনি হুম। এমনিতেই অ্যাডের ভিতরে গিয়ে যে প্র্যাকটিস করলেন, এই রান পর্যন্ত যে আসলেন, এটা কিন্তু করতে গেলে আপনাকে কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না। কিন্তু যদি আপনি অ্যাডের রেজাল্ট দেখতে চান, যে আপনি কি সঠিকভাবে শিখছেন কিনা, আপনি হুম। পারতেছেন কিনা, এইটার রেজাল্ট দেখতে গেলে আপনাকে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। মানে খরচ করতে হবে, মিনিমাম একটা খরচ করতে হবে। মানে এখন আপনি আমাদেরকে যেটা দেখাচ্ছেন, মানে এই পর্যন্ত যতটুকু দেখাইছেন ততটুকু আমরা করতে পারবো? হ্যাঁ, ততটুকু করতে পারবেন, আপনারা নতুন অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। করতে হবে তো, না করতে পারলেও, মানে করতে পারবেন, সকলেই পারবেন না এমন না, কিন্তু সকলকে অবশ্যই প্র্যাকটিস করেই আসতে হবে। আমাদের কিন্তু আগামী ক্লাস হয়তো বা আগামীকাল হবে না, আমি যেহেতু আগামীকাল থাকবো না। আমাদের তারপরের দিন যদিও বা শুক্রবার, সেক্ষেত্রে আমরা শনিবারের দিন আমাদের পরবর্তী ক্লাস হবে। তার মানে কিন্তু আমাদের হাতে হিউজ একটা টাইম থাকতেছে, তাই না? হুম। জি আমরা কিন্তু একটা হিউজ টাইম পাচ্ছি। আপনাদের মনে জি হচ্ছে ভাইয়া। সহজ, কিন্তু আপনি যখন অ্যাডস এর ভিতরে যাবেন তখন আপনি আসলে গোলমাল খেয়ে যাবেন, যে আসলে কেমনে কি করলো। এটা কিন্তু আপনি আসলে মাথা গোলমাল খেয়ে যাবেন স্বাভাবিকভাবে। আমিও প্রথম দিকে খেয়েছিলাম, ধীরে 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 বুঝতে পারছি। আপনিও এত সহজে বুঝবেন না, মিনিমাম একটা সময় লাগবে। আপনি এটা বিশ্বাস করেন না করেন, আপনি যখন অ্যাডস এর ভিতরে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা প্রথম দিকে সহজ মনে হচ্ছে, কিন্তু যখন আপনি জি জি প্র্যাকটিক্যালি করবেন অনেক কঠিন কিন্তু অ্যাডস, এটা ফেসবুক অ্যাডস রান। অনেক অনেক বড় সমুদ্র ওটা। এটা যদি এতই সহজ হতো তাহলে সবাই কিন্তু পারতো, সবাই করতো। এমনি এমনি বড় বড় কোম্পানিগুলা মানুষকে হায়ার করে লক্ষ কোটি টাকা দিয়ে ওরা মানে মানুষ রাখে না তাদের অ্যাডস রান করার জন্য। আজকে সমুদ্রের পাড়ে চুপি দেওয়া হয়েছে শুধু। এখন আপনাদের কারো কোনো এই বিষয়ে প্রশ্ন কিংবা মতামত থাকলে বলতে পারেন। আমরা এখন আমাদের ক্লাস শেষের দিকে, আমাদের ক্লাস শেষ। জি ভাই, আপাতত কোনো মতামত নাই। আচ্ছা, আমি তাহলে আমাদের এখন ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, তারপরে অ্যাড রান করতে হবে, মানে এটা অ্যাড ততটুকু। প্র্যাকটিস করে আমি কিন্তু মিনিমাম 2-1 জনের আমি কিন্তু দেখবো, আমি যে পর্যন্ত আসছি। আপনারা পারেন না পারেন, চেষ্টা করবেন যতটুকু পারেন, হাবিজাবি যেখানে ইচ্ছা ক্লিক করবেন। আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই, আপনি অ্যাডে ঢোকার পর যেখানে ইচ্ছা ক্লিক করবেন, ক্লিক করে করে রাখবেন। ক্লিক করলে উল্টা আমি বেশি খুশি হব, কারণ আপনারা প্র্যাকটিস করছেন, এটা আমি বুঝতে পারবো। আপনারা পরবর্তী ক্লাসে যে আপনারা তো অনেক কম সংখ্যক মানুষ, যদি অন্তত একজনও দেখাতে পারেন তবুও আমি খুশি হব, যাতে পরবর্তী ক্লাস আগায় নিতে আমার সুবিধা হয়। আপনারা সকলেই চেষ্টা করবেন, এই আমি যে পর্যন্ত আসলাম ঠিক এই পর্যন্ত এসে আপনারা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর কাটুক টাকা, আপনার যদি কার্ডই না থাকে টাকা কাটবে কোথা থেকে, তাই না? বিকাশ থেকে। ফেসবুকের মতো করে টাকা কাটুক নাকি, অসুবিধা নেই। জি এই হচ্ছে বিষয়। এখন আপনারা সকলেই ট্রাই করে এই পর্যন্ত আসবেন, কিন্তু পারবেন না। ইনশাল্লাহ। জি ভাইয়া, ইনশাআল্লাহ ট্রাই করব। এখন রেকর্ডিং বন্ধ করার পরে কিছু পরামর্শ আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে আমরা ফেসবুক অ্যাডস এর যে অ্যাওয়ারনেস অ্যাড আমাদের প্রথম দিকের, আমরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, সকলেই প্র্যাকটিস করে আসবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।